যে আমাদের প্রতিটা মানুষের জীবন শুরু হচ্ছে বিভিন্ন রকমভাবে। কারণ সকালটা প্রত্যেকেরই ভালো যাক, প্রত্যেকেই ভালো থাকবে, সেই দিয়ে শুরু করি। প্রত্যেকে মানুষ সুন্দর জীবনযাপন করবে, সেই দিয়ে সকালের শুরুটা করছি। তার সাথে সাথে আমরা জগতে যে জিনিস নিয়ে আমরা আগামী দিন বাঁচবে প্রতিটা মানুষ, সেই বিষয় নিয়ে। তারপরে আপনাদের অনেক টাকা পয়সা অনেক সময় লিঙ্ক দেননি কোনো ব্যক্তিকে, টাকা পয়সা থেকে শুরু করে আরও অনেক কিছু আপনাদের তথ্য চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। কোনো ব্যক্তির অনেক টাকা চলে যাচ্ছে কোনো কিছু না দিয়ে, এবং আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন। আর যে দীর্ঘ লড়াইয়ের পর মানুষ এখন আপাতত এই মুহূর্তে একটা ভালো জায়গায় মানুষ এসে গেছে। খুব শীঘ্রই আরও ভালোভাবে মানুষ নিজের জীবনযাপন করতে পারবে এবং খুব ভালো থাকবে। সেই বিষয় নিয়েই আমরা কীভাবে ভালো থাকা যায় প্রতিটা মানুষ জানে, প্রতিটা মানুষ সচেতন। তারপরেও অনেক সময় একটু দ্বিধাগ্রস্ত হয়ে যায়, কারণ যে সময়ের কাছাকাছি দিয়ে আমরা যাচ্ছি, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, সেই সময়টাকে আমাদেরকে কিছুটা হলেও যে এড়িয়ে যেতে হবে, এড়িয়ে যাওয়া যায়, সেটা সম্ভব। আর সেটা প্রতিটা মানুষ যেভাবে যে যার নিজের লড়াইয়ের মতো আজকে এই যে স্বাধীনতা দিবসের মতো একদম, যে আজকে দীর্ঘ গতকালকে তো আলোচনা করেছি যে 1204 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের লড়াই চলেছে। আজকে আমরা এই জায়গাটাকে খুঁজে পেয়েছি যে সনাতন ধর্ম যদি থাকে তাহলে কিন্তু প্রত্যেকেই ভালো থাকবে, এবং আমরা প্রতিটা মানুষের কাছে এটা তুলে ধরার চেষ্টা করব, বা আমরা যারা যা জানে প্রত্যেকেই তুলে ধরার চেষ্টা করছে। কোনো ব্যক্তি লড়াই বা যুদ্ধে এগিয়ে যাবে না, এরকমভাবে অনেক মানুষ হয়তো লড়াইয়ে চলে গেছে, অনেক মানুষ ভুলে গেছে সেসব ইতিহাসের কথা। সেই জন্য তারা হয়তো অনেক সময় লড়াই করছে, অনেককে মারধর করছে, ভাঙচুর করছে। সেই সব জায়গা থেকেও বেরিয়ে আসতে হবে। কারণ ওই যে যেহেতু অনেকগুলো বছরের ক্ষোভ ছিল, সেখান থেকে কিন্তু মানুষ বেরিয়ে আসতে চাইছে। কিছু মানুষ হয়তো ভাবছে যে আমরা যেটা করছি সেটাই ঠিক, সেই জন্য ওরা যা করেছে, ওরা যা করলো সেটাই আমাকে করতে হবে, এমন কিছু ব্যাখ্যা নয়। যেটা সবথেকে ভালো বিষয় হচ্ছে যে ধরুন আজ থেকে অনেকগুলো বছর আগে যখন আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা, তারা এক সময় দেখেছে এবং তারা বড় হয়েছে, দিনের পর দিন সময়ের সাথে সাথে লড়াই দেখেছে, কত রকমভাবে শেষ হয়ে গেছে সেই লড়াই দেখেছে। আর এক সময় যে আমাদের ভারতবর্ষের উপর যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচার প্রতিটা মানুষ এক সময় থেকে তারা অত্যাচারিত হয়েছে, তাদের ধর্ম পরিবর্তন হয়েছে, তারা কিন্তু হিন্দু ধর্মকে বজায় রেখেছে এবং রক্ষা করে গেছে প্রতিটা সময়। সবথেকে বড় সর্বনাশ করে দিয়ে গেছে ওই খ্রিস্টিয়ান ইংরেজরা। তারা কিন্তু প্রায় 1869 সালের কাছাকাছি সময় থেকেই তারা বুঝলো যে ভারতের মানুষকে পাল্টানো সম্ভব নয়, কোনো মতেই সম্ভব হচ্ছিল না। কিন্তু ভারতীয়রা, বিশেষ করে সনাতন ধর্মের মানুষরা ঐক্যবদ্ধ ছিল। তারা
নিজের ধর্মকে রক্ষা করার জন্য টাকা পয়সা সম্পত্তি দিয়েও রক্ষা করে গেছিল। সেইটা আমরা প্রত্যেকেই এখন জেনে গেছি যে জিজিয়া কর দিয়ে মুসলিমদের হোক, ইংরেজদেরকেও দিয়েছে। মুসলিমরা তো অত্যাচার করেছে 800 বছর ধরে। তারপরে ইংরেজরা করেছে, মুঘলরা করেছে, মঙ্গোলীয়রা করেছে, যাযাবররা করে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এসছে, সব কিন্তু এই ভারতবর্ষকে লুট করেছে, ধ্বংস করেছে, ধর্ম পরিবর্তন করে দিয়েছে। সেই সব কথাগুলো আমাদেরকে জানা আছে। এখন বিভীষণের মতো, ঘরশত্রু বিভীষণের মতো আমাদের জেনে রাখতে হবে যে এই ঘটনাগুলো ঘটে গেছে। এই ঘটনাগুলো থেকে আমাদের আগামী দিনে আরও অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। সেই জায়গাটাকে তুলে ধরতে হবে যে ভুল যারা করে গেছে সেখান থেকে কী করে বেরিয়ে আসা যায়, কী করে ভালো থাকা যায়, কী করে ভালো থাকা সম্ভব, সেই সব জায়গাগুলোকে। কারণ হিংসা, মারামারি, দাঙ্গা করলে আবার সেই পুরনো জীবনে ফিরে যাবে, যে জীবন থেকে বেরিয়ে আসার জন্য আজকে দীর্ঘ লড়াই করেছে প্রতিটা মানুষ। যে লড়াই কেউ চায় না, কিন্তু সময়ের কালক্রমে হয়ে গেছে। স্বাধীনতার সময় যারা কিন্তু সশস্ত্র, যারা বন্দুক তলোয়ার নিয়ে বা বিভিন্ন রকমভাবে তারা লড়াই করেছে, আমাদের বিপ্লবীরা, তারা কিন্তু ইংরেজদের সামনে মাথা নত করেননি। কিন্তু কিছু ব্যক্তি কিন্তু মাথা নত করেছিল। তারা কারা? যারা স্বাধীনতার সময় যারা ইংরেজদেরকে খুব পাত্তা দিত, তাদের কথা বলছি। তারা ওই যে ইংরেজি মাধ্যমে ভয়ানকভাবে তারা কিন্তু ওই বিষয়গুলোকে মাথায় রেখেছে। ইংরেজরা যেহেতু একটু সেজে গুজে থাকে, তাদের ভাষাটা একটু অন্য ধরনের, তাদের সব কিছুকেই তারা খুবই পছন্দ করতো। সেই সব ব্যক্তিরা, তারা কিন্তু ওই ইংরেজদের পায়ের গোলাম হয়েছিল, ইংরেজদের সাথে ছিল। তারা কখনোই ভারতীয় হয়েও ভারতের পক্ষ নিত না। তারা ইংরেজরা যা বলতো তাই শুনতো। সেই সব দিনের কথা। কারণ ওই জন্যই এই ভারতবর্ষের রেজাল্ট, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে রেজাল্ট বেরোলো 4 তারিখে, সেই জন্য সারা বিশ্বের মানুষ, পৃথিবীর সবাই, প্রায় প্রতিটা দেশই এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রেজাল্ট জানার জন্য কিন্তু তারা কিন্তু তৎপর ছিল যে রেজাল্ট কী হবে। রেজাল্ট যদি ভুল হতো, সম্পূর্ণ ম্যাপ কিন্তু পরিবর্তন হয়ে যেত আজকে। এবং এমনকি বাংলাদেশে তাদের যে পার্লামেন্ট আছে, পার্লামেন্টে এই ব্যাপারটা উঠেছে যে কয়েকদিন আগেই আর কি, রেজাল্ট বেরোনোর আগেই আর কি, ভোটের আগেই সমীক্ষায় যে দেখা গিয়েছিলো যে এবার পরিবর্তন হতে চলেছে, সেই বিষয়ে তারা কিন্তু একটা ওয়াকিবহাল ছিল। তারা জানতো যে এটা পরিবর্তন হয়ে যাবে। তখন থেকেই ওরা কী করলো, পার্লামেন্টে আক্তার বলে একজন ব্যক্তি, তিনি বলছেন যে আমাদের দেশে যেন যাযাবর গোষ্ঠীর মানুষ যারা আমাদের বাংলাদেশে যেন প্রবেশ না করে। তারা বলেই দিচ্ছে যে যাযাবর তারা কারা, যারা ওই দেশে ছিল তাদেরকে ঢুকতে দেবে না, তাদেরকে বা জোর করে দিয়ে দেবে যদি একবার জিতে যায়। কারণ বাংলাদেশের লোকই বলে দিচ্ছে যে বাংলাদেশের লোক ঢুকেছে। তাদের পার্লামেন্টে যখন উঠেছে ব্যাপারটা যে তারা কিন্তু আর সেখানে রাখতে দেবে না, তারা কিন্তু এবার বের করে দেবে। সেই ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে একটা কিন্তু চিন্তার মধ্যে ছিল যে সত্যি এবার অনেক হয়েছে। আর ওরা কিন্তু অনেক করেই ওদের পলিটিক্যাল লোকগুলোকে এতদিন ধরে ঠকিয়েছে। পলিটিক্যাল লোকগুলো ওরা নিজেদের মধ্যে লড়াই করে আজকে রেখেছিল। কিন্তু আজকে কিছু মানুষ বুঝতে পেরেছে যে ওখানে এদেরকে রাখলে, বাংলাদেশিদের রাখলে কিন্তু ভয়ানক ক্ষতি হবে। পপুলেশন বেড়ে গেছে এবং আমাদের দেশে যদি ঢুকে যায় তাহলে কিন্তু প্রায় হয়তো 1-2 কোটির বেশি তো হবে, তার বেশি কম হতে পারে, সেটা
সময় সাপেক্ষে ধরা যাবে, জানা যাবে। তা সেইগুলো যখন জানা গেছে, তারা স্বীকার করে নিয়েছে। পার্লামেন্টের মতো জায়গায় যখন এই কথাটা উঠেছে, তখন কিন্তু সেটা সাধারণ কোনো বাসে বা ট্রামে বা রাস্তাঘাটে যারা আড্ডা দেয় তাদের কথা নয়, পার্লামেন্টের বাংলাদেশে এই কথাটা উঠেছে বলেই আজকে এই ব্যাপারটা কিন্তু ভয়ানক ব্যাপার। যে তারা কিন্তু খুব চিন্তাশীল যে আমাদের দেশে এবার কিন্তু আমাদের দেশের পুশ করবে আর কি, যখন ফেন্সিং হবে, যখন ওই দেশে আবার গণনা মানে গুনবে যে কারা কারা ঢুকেছে, কে কী ঢুকেছে, খুব ভালোভাবে তদন্ত করে তাদেরকে পুশ করে ওদের দেশে পাঠিয়ে দেবে। আর যেটা আসামে হয়, আসামে করেছে, সেইগুলো তারা বুঝে গেছে, সেই জন্য আগে থেকেই তারা সজাগ হয়ে যাচ্ছে যে তাদেরকে এবার কি করা হবে, তাদেরকে ঢুকতে দেওয়া হবে না বা এই ধরনের কিছু কথা। তার মানে আমাদের বাংলাদেশের লোক যে রয়েছে এটা তার প্রমাণ হয়ে গেল। আমাদের দেশে যখন কোনো অন্য সরকার এতদিন ধরে ছিল, পরিবর্তন হয়েছে, তারা কিন্তু স্বীকার করতে চাইছিল না, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের যে পার্লামেন্টে ঘোষণাই করে দিচ্ছে, বলেই দিচ্ছে যে বাংলাদেশি তারা রয়েছে, তাদের কিন্তু এবারে মানে আমাদের দেশে প্রবেশ করাবে। তাহলে আমাদের কিন্তু এবার কিন্তু অনেক রকমভাবে অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে, খাবার দাবার থেকে শুরু করে অনেক কিছু পাল্টে যাবে। তাহলে দেশের মানুষকে বুঝতে হবে যে ভয়ানক যে দিন ছিল সেদিন থেকে যখন পেরিয়ে এসছেন, এবারে আর কিন্তু ভুল করলে চলবে না। প্রতিটা সময় আজ থেকে যতগুলো দিন, যতগুলো বছর মানুষ বাঁচবে, ততগুলো দিন তারা যেন মনে রাখে যে জীবনের অনেকগুলো দিক আমরা দেখে ফেলেছি। লড়াই, যুদ্ধ আজ থেকে 800 বছর, 1000 বছর, 500 বছর আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, জানতে পারছি, বুঝতে পারছি। সেই দিন যাতে না আসে সেই জন্য আমাদের প্রতিটা মানুষকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে যে আমরা সত্যি কতটা দেশের জন্য, নিজের ছেলেমেয়ের জন্য, আশেপাশের যে আমাদের পরিবেশের মানুষ আছে, প্রতিবেশীর জন্য কতটা সজাগ হতে পারি। কারণ অন্যের প্রতি সজাগ হতে গিয়ে এতগুলো বছর বলিদান দিয়েছেন। আমাদের যে পূর্বপুরুষরা রেখে গেছে সেগুলোকে বজায় রাখতে হবে। আপনি যা রেখে যাবেন সেইগুলো কিন্তু তারা ধরে রাখবে। অনেক কিছু এই জেতার মাধ্যমে বা যারা আজকে জিতিয়ে দিয়ে গেছে আপনাদেরকে, নয়তো আজকের এই সকালটা দেখতে পেতেন না, সকালটা অন্যরকম হয়ে যেত। সেই সকালটা অনেক কষ্টে মানুষ কিন্তু প্রতিটা মানুষ যে যার মতো করে লড়াই করেছে, বিভিন্ন রকমভাবে লড়াই করে এই জায়গাটা তৈরি করেছে। ভয়ানক একটা জায়গা ছিল, সেই জায়গা থেকে রক্ষা পাওয়ার মতো যে মানুষ সকালটা হবে, কি করবে, কাজে যাবে, যারা যারা কষ্ট করে কাজে যাচ্ছে প্রতিদিন, প্রতিটা সময় তারা কিন্তু লড়াই করছে। যে বাসে যাচ্ছে, যে ট্রামে যাচ্ছে, আমাদের পক্ষ থেকে বা মানুষের পক্ষ থেকে অবশ্যই এটা বলা উচিত যে প্রতিটা মানুষের যেন কাজ হয়, তারা যেন কাজ পায়। আর টাকা পয়সা যারা দুর্বল, ভীষণ দুর্বল, যারা খেতে পাচ্ছে না, উঠতে পারছে না, ভীষণ অসুস্থ, তাদেরকে সাহায্য করা, তাদেরকে এগিয়ে যাওয়া। আর যারা হচ্ছে কোনো কাজে পারদর্শী তাদেরকেই সেই কাজে পারদর্শী করা। সবথেকে বড় হচ্ছে যে কাজে যে পারদর্শী, ধরুন যে গান করে তাকে দিয়ে আপনি যদি জুতো সেলাই করান, সে কিন্তু তার মন কি থাকবে? বা যে ব্যক্তিটা সায়েন্টিস্ট তাকে দিয়ে যদি আপনি মিষ্টির দোকানে বসান, তার মন কিন্তু থাকবে না, সে কিন্তু ভুল ভ্রান্তি অনেক কিছু কাজ করে ফেলবে। সেই জন্য আমাদের এই বিষয়টা কিন্তু সজাগ হতে হবে যে মানুষ, বিশেষ করে প্রাণীদেরকে তো জোর করাই হয়। সব প্রাণী কিন্তু গরুর মতো করে কি আর রাস্তাঘাট মানে চাষ করতে পারে? আমরা জানি বলে ছাগলকে দিয়ে চাষ করাই না বা কুকুরকে দিয়ে চাষ করাই না। হয়তো কোনো কোনো জায়গায় জোর করে করতে পারে ছোটোখাটো চাষবাস, তাদেরকে দিয়ে ওই লাঙলের মতো কোনো ছোটো অংশ দিয়ে হয়তো করাতে পারে, কিন্তু গরু ভালো পারে বলে সেই জন্য গরুকে দিয়ে করে, মানে ওর ওটাই যেন কাজ। ও যে দুধ দিচ্ছে, ও যে আরও আমাদের প্রকৃতিকে যে অন্যরকমভাবে যে তৈরি করে দিচ্ছে, ওরা যে বলতে পারছে না, সেইটার জন্য আমরা কিন্তু জানতাম না। সেই জন্য প্রাণী সম্বন্ধে জানতে হবে, সমাজ সম্বন্ধে জানতে হবে, প্রকৃতি সম্বন্ধে জানতে হবে। শুধু যে আমরা মানুষ, আমরা যেটা করব সেটাই যে সঠিক, সেটাই যে সঠিক দিক হতে পারে, সেইটা সবসময় ভাবলে চলবে না। কারণ
জগতের সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। আমাদের ভারসাম্য যদি একবার হারিয়ে যায় আবার কিন্তু হারিয়ে যাবে, কারণ ইংরেজরা লুট করেছে, মুঘলরা লুট করেছে, তারপরে মঙ্গোলরা এবং যাযাবররা দীর্ঘদিন ধরে যে লুটপাট চালিয়েছে, আপনাদের ওপর যে অত্যাচার করেছে, আজ থেকে আমাদের পূর্বপুরুষরা যাদের তাদের উপর অত্যাচার করেছে তারা কিন্তু রক্ষা করে গেছে। তাদের কাছে ফেসবুক, ইউটিউব কিচ্ছু ছিল না। তারা কিন্তু তাদের মতো করে তারা লড়াই করে আজকে আমাদেরকে এই জায়গাটায় ধরে দিয়েছে যে তোমাদেরকে দিয়ে গেলাম। 400 বছর 600 বছর পরে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, অনেক জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে হ্যাঁ 400 বছর আগে এরকম ছিল। অনেক লোক অনেক রকমভাবে তারা তুলে ধরে। তা সেইগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে আগামী যারা প্রজন্ম থাকবে তাদের জন্য। আর যে বিষয়টা বলছিলাম যে আমরা আরও এই বিষয় নিয়ে আমি আলোচনা করব, যে আমরা অনেক সময় কী করি, ভাঙাচোরা লোক আসলে বা অনেক লোক আসে বাড়িতে, যখন এসে যায় তখন আমরা কী করি, বিশেষ করে বাড়িতে কোনো মোবাইল আসলে বিক্রি করে দিই। আপনাদের তথ্য যে সকল থাকে সেই সকল তথ্য আমরা কখনো কাউকে দিই না। কিন্তু অনেক সময় হয় কি, আমাদের টাকা পয়সা চলে যায় অনেক রকমভাবে। অনেক জায়গা থেকে শুনবেন বা যে আমি তো কোনো দিন কোনো তথ্য কাউকে দিইনি, আমার টাকাটা গেল কোথায়, কীভাবে গেল, এটা সম্ভব হলো কী করে? এরকম অনেক ব্যক্তি হয় না যে তারা খুব রকম সতর্ক থাকে যে আমি কোনো ব্যক্তিকে কোনো কাগজপত্র বা আধার কার্ড, প্যান কার্ড দেবো না, ব্যাংকের কোনো ডিটেলস দেবো না। অনেক ছবি, ডেটা, যে খারাপ মোবাইল আপনাদের বাড়িতে হয়তো থাকবে, যেটা হয়তো ডিসপ্লে বা কোনো রকমভাবে খারাপ হয়ে গেছে, ব্যাটারি খারাপ হয়ে গেছে, 8 বছর 10 বছর বয়স হয়ে গেছে কোনো একটা মোবাইলের, সেইখানে আমরা কিন্তু গুরুত্ব দিই না। যখন অনেক দিন হয়ে গেছে বিক্রি করে দিই, 50 টাকা 100 টাকা যা আসে সেইটা, কারণ ওর মধ্যে যে আমাদের যে পুরনো ডেটা থাকে সেটা অনেক সময় ভুলে যাই। আর যারা হ্যাকার আছে, এই যারা কিনতে আসে বিশেষ করে, তারা কিন্তু ওইটা 50 100, অনেক সময় হয় 200 টাকা, অনেক সময় হয়তো 1000 টাকাও দিয়ে দেয়, 2000ও দিতে পারে, অনেক ব্যক্তি আছে, নিয়ে চলে যায়। এবার সেই ডেটাটা তাদের কাছে চলে যায়। এবার তারা কিন্তু ধরুন 500টা বা 1000টা মোবাইল নিয়ে আসলো, সেই মোবাইল থেকে কিন্তু তারা বিভিন্ন রকমের তথ্য তারা কিন্তু পেয়ে যায়। সেই তথ্যর মাধ্যমে, সেই তথ্যটা যখন তারা পেয়ে যাচ্ছে বিশেষ করে, তখন তারা ধরুন 500টার মধ্যে যদি গোটা 50টাও যদি ঠিক করে, তারা কিন্তু ওরা অনেক রকমভাবে প্রচেষ্টা করে। তাদের কাছে অনেক কিছু মানে মানে কী বলবো, সফটওয়্যার আছে, তার মাধ্যমে ওরা বিভিন্ন জন আছে, 1 জন 2 জন নয়, প্রায় হয়তো 300 400 500 লোক। শুধু যে ভাবছেন যে আপনার কলকাতাতেই থাকবে মোবাইলটা, এমন নয়। কলকাতা থেকে মুম্বাই থেকে হয়তো আরও দূরে চলে যেতে পারে। সেখান থেকে আপনার ওই মোবাইলটাকে যারা সাইবার ক্রাইম আছে বা ক্রাইম করে যারা, তারা কিন্তু এই ব্যাপারগুলোকে হেভি সজাগ করে আর কি। তারা এই দিকে কিন্তু খুব কাজের আর কি, পটু। আর আপনার মোবাইল থেকে সেই ডেটাকে সংগ্রহ করবে, করে এবার আপনি তো জানেন যে আপনার মোবাইলটা খারাপ হয়ে গেছে, তাদেরকে কিন্তু মোবাইলটা পাওয়া মাত্র সোনার খনির মতো একদম, যে অন্ধকারে সেই ছুঁই খোঁজার মতো। তারা কিন্তু খুঁজতেই থাকবে, খুঁজে খুঁজে ঠিক বের করবে। কোনো না কোনো ব্যক্তির কোনো ডেটা থাকে, সেখান থেকে বের করে সেখান থেকে তারা টাকা পয়সা লুট করে। আর তখন আপনাদের 5,000 10,000 20,000 1 কোটি 1 লাখ যাই থাকবে, সব কিন্তু দেখবেন একটা সময় আপনাদের জিরো হয়ে গেছে। সেই জন্য অনেক ব্যক্তি এই যে শোনা যায়, এই জন্য আপনার বাড়িতে যে কোনো মোবাইল থাকবে একেবারেই বিক্রি করবেন না। ওটাকে ভাববেন যে আপনার একটা সম্পত্তি, ওটা থাক ঘরের মধ্যে। আর ওটা দিলেই আপনি কিন্তু আজকে না হোক কোনো দিন না কোনো দিন ভুলে যায় না মানুষ কিন্তু ভুলে যায় তাড়াতাড়ি। মানুষ মনে রাখার ক্ষমতা হারিয়ে যায়। সেই জন্য আজ থেকে অনেকগুলো বছর পরে মানুষ বিক্রি করে দেয়। আর বিক্রি করবেন না, ঘরে যত্ন করে ওটাকে সেফ জায়গায় রেখে দিন, দলিলের আশেপাশে ব্যাটারি খুলে, কারণ ব্যাটারি থাকলে আবার ক্ষতি হতে পারে। সেই জন্য যেটা পারবেন, খারাপ মোবাইল থাকুক, ওটা আপনার জীবনের সংগ্রহ রেখে দিন। আর যারা হচ্ছে ইয়ে কী বলে,
টিভি আছে যাদের বাড়িতে, বিশেষ করে এলইডি টিভি এখন যে বেরিয়েছে, 4K টিভিগুলো, 55 ইঞ্চি, 52 ইঞ্চি, 53 ইঞ্চি যে টিভিগুলো আছে, সেগুলোও কিন্তু ক্ষতিকারক দিক। সেগুলোতে এক ধরনের মানে এসিআর বলে একটা সফটওয়্যার অন থাকে। সেই অনটা হয়তো অনেক সময় আমরা অনও করে দিই কখনো কখনো। সেই এসিআরটা যখন আপনাদের থাকে, সেটা আপনাদের ডিফল্ট সেটিংয়ে গিয়ে কিন্তু অফ করে দেওয়া উচিত। ডিফল্ট সেটিংটা অন থাকে, কারণ ওইখানে যখন অন থাকে তখন কি হয়, আমরা কি দেখছি, আমরা ধরুন কোনো প্রোগ্রাম দেখছেন, সেগুলো কিন্তু তারা কিন্তু একটা জায়গায় কিন্তু গ্রাফে ডেটাগুলো সংগ্রহ করে। আর সেটা কিন্তু যে কোম্পানির টিভি হতে পারে, বিভিন্ন কোম্পানির টিভি আপনাদের বাড়িতে আশেপাশে প্রত্যেকেরই আছে, তাদের সেই ডেটাগুলো কিন্তু চলে যাচ্ছে। এবং তারা দেখবেন, আপনি ধরুন কোনো জিনিস হয়তো দেখবেন হয়তো খোঁজ করছেন কয়েকদিন ধরে, সেইটা কিন্তু আপনার ওই ডেটা কিন্তু অনুযায়ী দেখবেন চলে আসে মাঝে মধ্যে, যে আমি তো খোঁজ করছিলাম কোনো একটা ব্যাগ, কোনো একটা হয়তো বই, কোনো জামা কাপড়, সেইটাই কিন্তু চলে আসে। ওই ডেটা থেকে তারা কিন্তু এইগুলো করে। আর এবং তার সাথে সাথে আরেকটা জিনিস করে, সেই ডেটাটা তারা সংগ্রহ করে রাখে, যে কোন ব্যক্তি কখন কি দেখতে চাইছে, কখন কি আছে, সেটার সম্বন্ধে যদি অন্য দেশের মানুষকে বিক্রি করে দেয়, তাহলে কিন্তু আরও ভয়ানক হতে পারে। সেই জন্য আপনাদের কিন্তু তৎপর হতে হবে। জীবনে প্রতিটা মানুষকে যদি সজাগ না হতে পারেন, তাহলে মানে আমাদের যে গ্যাজেটগুলো ব্যবহার করছি বাড়িতে, ভাবছি বোধহয় খুবই ভালো, ভীষণ সুন্দর, যে এর থেকে ভালো আর কিছু হয় না। সেই জন্য সময়ের সাথে সাথে নিজেকে যেমন পরিবর্তন করবেন, তার সাথে সাথে জীবনে যে মানুষগুলো আছে তাদের সাথে অনেক কিছু শেয়ার করতে হবে, অনেক কিছু জানতে হবে, যে সত্যি কোন জিনিসটা আমাদের জন্য গ্রহণযোগ্য, কোন জিনিসটা সবথেকে আমাদের কাছে ভালো। কারণ ডিজিটাল মানে হচ্ছে সবথেকে ভয়ানক দিক হচ্ছে, কারণ এই ডেটাগুলো অন্যের কাছে চলে যাচ্ছে। বিশেষ করে ডেটাগুলো আমাদের যে ওই ইন্টারনেট আছে, ইন্টারনেটটাকে বন্ধ করে রাখা। তারপরে হচ্ছে সেটিংসে গিয়ে ভিউইং বলে একটা জায়গা আছে, ভিউইং ডাটা, সেটা অফ করে দেয়। ভিউইং ডাটা, সেটা যদি সেটিংসের মধ্যে ঢুকলে আপনি ওইটা অফ করে দেবেন। VEWING দেখবেন ডাটা বলে লেখা আছে সেটিংসের মধ্যে, ওইটা অফ করে দিন। তারপরে আপনাদের প্রাইভেসিটা কিন্তু অফ হয়ে যাবে। কারণ আপনার তথ্য সব যদি জেনে যায় মানুষ একবার, তাহলে কিন্তু ভয়ানক একটা দিক তৈরি হচ্ছে। কারণ কোম্পানি বলছে আমরা এইসব জিনিসগুলো বিক্রি করি না বা কাউকে দিই না, বলছে যখন জিজ্ঞাসা করা হয়েছে এটা, সেই তথ্য যে তারা কি করছে না করছে তাদের তরফ থেকে তো সবসময় নাই থাকবে, কিন্তু মানুষকে সজাগ হতে হবে যে আমরা যে মোবাইল ব্যবহার করছি, আমরা যে ডেটা ব্যবহার করছি, আমাদের তথ্য কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, সেগুলোকে কোথায় চলে যাচ্ছে, কে ঠকাচ্ছে। সেই জন্য বিদেশি একটা কোম্পানিতে এরকম হয়েছিল, তার বাড়ি মানে ওই কোম্পানি প্রায় অনেকগুলো টিভিতে বা এরকম জায়গাতে তারা কিন্তু এরকম ধরনের ডেটা সংগ্রহ করেছিল প্রতিটা পরিবারের কাছ থেকে, যে তারা কী ব্যবহার করে, কী করে না করে। করতে করতে জানা গেছে, একজন ব্যক্তি যখন কেস করে দিয়েছে, তখন তার থেকে 20 কোটি টাকা ডিমান্ড করেছে ওই কোম্পানির থেকে, কেন আমার তথ্য চলে গেছে। মানে এরকমও হয়, এটা আমাদের জানা ছিল না। এটা আমরা জানতে পারছি যখন আপনাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করছি, যে জীবনে ঠকানোর জায়গা কিন্তু অজস্র। মানে ইংরেজরা চলে গেছে মানে এই নয় যে আপনার কাছ থেকে চলে গেছে। সবসময় জানবেন যে আমাদের দেশ যেমন ছিল, তাকে সবসময় পরাধীন করার জন্য আমাদের দেশের মানুষগুলোকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেছে তারা। তারা করে আমাদের ছেলে মেয়েগুলোকে শেষ করে দিয়েছে। যে যখন 1876 সালের কাছাকাছি থেকে তারা বুঝতে পারলো যে এই দেশের মানুষগুলোকে যখন পাঠশালায় পড়ানো হচ্ছিল বা পড়ানো হতো, আমাদের যে সাধু সন্ন্যাসীরা পড়াতেন বা আরও অন্য কিছু মন্দিরে পড়াতেন, সেই সব জায়গায় যেসব তারা আমাদের গৃহশিক্ষকের মতো, তখন যে টিচার স্কুলের, তখন আমাদের গাছের তলায় পড়ানো হতো।
পাঠশালা, সেই ব্যবস্থাটাকে দেখছে যে ভাঙা যাচ্ছে না। তখন তারা বলল কি যে প্রতিটা ভারতীয়ের মাথা মানে কীভাবে তাদের বডি থাকবে ভারতীয় এবং তাদের চিন্তাভাবনা থাকবে ইংরেজদের মতো। আমার প্রথমত ইংরেজদের পোশাক আশাক তাদের ভাষা বুঝতে পারতাম না বলে এখনও মনে হয় যে ওদের ভাষাটা বুঝতে পারি না, সেই জন্য ওরা আমাদের কাছে ভীষণই ভালো বলে আমরা এখনও জানি যে ওরা কী সুন্দর সেজেগুজে থাকে, ভালো গাড়ি বাড়ি সব কিন্তু ভারতীয়দের থেকে চুরি করেছে 99%। আরও অন্যান্য দেশ থেকেও চুরি করেছে, কিন্তু ভারতের থেকে বেশি চুরি করেছে। এবং তারা আমাদের দেশের মানুষগুলোকে দেখতে কেউ ফর্সা কেউ কালো হতে পারে, কিন্তু ওরা ভাবছে ঠিক আছে ওরা ওদের দেশেই থাকবে কিন্তু আমাদের হয়ে কথা বলবে। সেই জন্য ওরা স্কুল প্রথা কে একটা গণ্ডির মধ্যে নিয়ে চলে এসছে। এই সব জায়গা থেকে আমাদের সব অনেক কিছু জেনেছি, আগের ভিডিওতে বলেছি, সেগুলো দেখে নেবেন। আর আমাদের আশেপাশের দেশ কিন্তু সবসময় সজাগ আছে ভারত কী করছে, ভারতের ছেলেমেয়েরা কী করছে। আমরা আমাদেরকে আর কিন্তু সেই জায়গায় নিয়ে যাব না, নিজেরা মারপিট দাঙ্গা করব না, কারণ আবার পিছিয়ে পড়ব নয়তো। তবে আমাদের একটা ভালো বলতে হবে যে পলিটিক্যাল টিম এখন যে জিতেছে তারা কিন্তু শ্রমিক ভট্টাচার্য এবং আরও অনেকেই আছে, তারা কিন্তু বলছে যে আর কিন্তু মারপিট করো না, তাহলে আমাদের পকেট থেকে তাদেরকে কিন্তু সাহায্য করব। এটা খুব ভালো একটা দিক শোনা গেছে যে তারা তো লড়াই করার জন্য আসেনি, তারা হচ্ছে সবাইকে ভালো রাখার জন্য, সবাইকে চাকরি দেওয়ার জন্য প্রতিটা মানুষ তাদেরকে নিয়ে এসছে, পরিবর্তন নিয়ে এসছে। আবার মারপিট কেন? সেইটা যারা দেশের মানুষ আছে, কিছু মানুষ তো থাকবেই, তারা ওই অবুঝের মতো লড়াই করছে, অবুঝের মতো চলাফেরা করছে, অবুঝের মতো ব্যবহার করে। তা সেইটা থেকে আমরা দূরে থাকবো, তার কারণ নয়তো পুরনো দিনে আবার ফিরে যাওয়া সামিল হয়ে যাবে, আবার সেই একইভাবে শেষ হবে মানুষ। আমরা কী করব এবার থেকে? পরিবর্তন মানে হচ্ছে জীবনের পরিবর্তন, মানে মনের দিক থেকে পরিবর্তন, জীবনের দিক থেকে পরিবর্তন। আমাদের খাদ্য তালিকা, আমরা যে খাবারগুলো খাই, রাত্রিরে সন্ধ্যে 7টা 8টা বাজলেই আমরা মদের দোকানে চলে যাচ্ছি, আমরা যে খাবারগুলো খাওয়া উচিত না সেগুলো খেয়ে ফেলছি। সকালবেলা কখন ঘুম থেকে উঠবো, কখন শুতে যাব, মোবাইল ঘাঁটবো কতক্ষণ, সেইগুলোর পরিবর্তন। ছেলেমেয়েরা ঠিক ঠিক জায়গায় যেতে পারছে কি না, ঠিক ঠিক স্থানে প্রবেশ করতে পারছে কি না, কোথায় ঠকে যাচ্ছে সেখান থেকে তাদেরকে রক্ষা করা, সেই সব জীবনের পরিবর্তন। আমাদের মাটিকে রক্ষা করার পরিবর্তন, আমাদের পশু পাখিকে রক্ষা করার পরিবর্তন। ভয়ানকভাবে আমাদের সমাজ কিন্তু ধ্বংস হয়ে গেছে, সেখান থেকে ফিরিয়ে আনা, সেটাকে রক্ষা করা, সেটা হচ্ছে সবথেকে বড়। কারণ আজকে একদিনের জন্য নয়, দীর্ঘদিনের জন্য ভারতবর্ষকে রক্ষা করে গেছে এবং আমাদেরকে রক্ষা করার জন্য সবসময় এগিয়ে থাকতে হবে, এগিয়ে রাখতে হবে। কারণ একবার যদি আপনি ভুল করেছেন সেই ভুল কিন্তু আবার হবে, নয়তো ইতিহাসের বারবার একবার উত্থান হবে, একবার পতন হতেই থাকবে। এবং আমাদের এগিয়ে যেতে হবে অনেক রকমভাবে। এবং স্বাধীনতা সংগ্রামের সময় তারা কিন্তু ওই বলেছিলাম না, তারা কিন্তু সবাই মাথা নত করেনি, কারণ ইংরেজদের সবাই পছন্দ করতো না। এই কারণের জন্য যারা বুঝে গিয়েছিল তখনই তারা কিন্তু অস্ত্র নিয়ে ইংরেজদের সাথে লড়াই করেছিল। জানে মুসলিমরা তার ধর্ম পরিবর্তন করে দিয়েছে, তারা কিন্তু লুটপাট করেছে, তারা কিন্তু শেষ করে দিয়েছে বিভিন্ন রকমভাবে। সেটা কিন্তু তারা একরকমভাবে অত্যাচার করেই গেছে, মেরেছে কেটেছে, মন্দির ভেঙেছে, পুড়ি দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, কয়েকশো কোটি কোটি মানুষের উপর অত্যাচার করেছে। কত মানুষ কত মন্দির ভেঙেছে সব জানি, কিন্তু ভয়ানকভাবে আরও অত্যাচার করেছে আমাদের যারা কী বলবো, খুব শান্তভাবে স্লো পয়জনের মতো করে ধ্বংস করেছে হচ্ছে আমাদের খ্রিস্টিয়ান ইংরেজরা। এরা কিন্তু আমাদের ছেলে মেয়ে আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে, এখনও পর্যন্ত করছে। দেখবেন আমাদের আশেপাশে অনেক লোক হয়তো খ্রিস্টিয়ান হয়ে গেছে, হিন্দু, জমি পাওয়ার লোভে, টাকা পাওয়ার লোভে তারা কিন্তু চলে গেছে। অনেক মানুষ আপনাদের আশেপাশে আছে, তারা দেখবেন আপনার হয়ে কখনো কথা বলবে না, দেখবেন উল্টো উল্টো কথা বলে, তার মানে ওখান থেকে কী কী শিখে আসে বোঝা যাচ্ছে। সেইগুলো সম্বন্ধে আমাদের ওয়াকিবহাল হতেই হবে, কারণ
এরা যে ভুল শিখছে, ভুল ধরনের চিন্তাভাবনা নিয়ে চলাফেরা করে, সেটা থেকে প্রমাণিত হয়। তা সেই জন্য আমাদেরকে অনেক কিছু ভাবে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, অনেক কিছু বোঝানোর দরকার আছে। কারণ নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, আর দেখবেন পাশের বাড়িতে বা নিজের দূরের যে গ্রাম আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, সেদিকে কিন্তু সজাগ হতে হবে। এই সজাগ না হলে আগামী দিন আরও ভয়ঙ্কর হয়ে যাবে, নয়তো আবার পুরনো জায়গায় ফিরে যাবে। প্রত্যেকটা মানুষকে প্রতিটা জায়গায় যে যেখানে আছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কারণ পুরনো আভিজাত্যকে বাঁচিয়ে না রাখতে পারলে আগামী দিন এরা যারা দেখছেন, আপনি হয়তো দেখছেন বাঙালি, তারা খ্রিস্টান হয়ে গেছে, কেউ অন্য ধর্মে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই টিসিএস কোম্পানির মতো হাজার হাজার কোম্পানি কিন্তু ঘোরাফেরা করছে বিভিন্ন জায়গায়। আপনার বাড়ির আশেপাশে যারা ঘর ভাড়া দিয়েছেন, ঘর ভাড়া দিয়ে রেখে দিয়েছেন, বাংলাদেশের লোক, চীনের লোক হোক, যেখানকার লোক হোক, যে কোথাকার লোক কোথায় কী করবে। মানুষ হচ্ছে ভয়ঙ্কর প্রাণীর মধ্যে একটা, ভালো যেমন করতে পারে খারাপও করে 90%। ঠকানোর জন্য সব সময় এগিয়ে আছে, কখন কীভাবে কোথায় ঠকাবে, কাকে ঠকাবে, এরা কিন্তু তৎপর হয়ে আছে। সেই জন্য আমাদের প্রতিটা মানুষকে সজাগ হতে হবে এবং ছেলে মেয়েদেরকে তৈরি করতে হবে যে তোমরা ঠকে যেতে পারো, তোমাদের ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসা, কীভাবে তোমাদের আগামী দিনের প্রজন্মকে রক্ষা করবে, কী করে তোমাদের আগামী দিন ভালো হবে। তার থেকে সবথেকে বড় যে আমাদের দেশের মানুষ যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। কারণ এই গরুর থেকে যে খাবার বা আমরা খাচ্ছি, যে মানে দুধ থেকে যে কী বলে মিষ্টি হচ্ছে, দই সন্দেশ হচ্ছে, আইসক্রিম হচ্ছে, তাকে রক্ষা করা। গোবর থেকে যে বিভিন্ন রকমভাবে আমাদের ঘরে রং করা থেকে শুরু করে, গতকালকেই বলেছি, ঘরে রং করা, বাড়ির সামনে প্রলেপ দেওয়া, মাটির সাথে মিশে যাওয়া। মাটির সাথে যদি একবার মিশিয়ে দেওয়া যায় না, এই যে এখন অর্গানিক চাষের কথা কিন্তু সিকিম তো অবশ্যই জানেন, সিকিমে অর্গানিক চাষ হয়, তারা ভালো থাকে, সুস্থ থাকে। আমাদের ওই চীন থেকে এখন যে হরমোজ প্রণালী বন্ধ করে দিয়েছে, কত রকম হয়তো কী বলবো দ্রব্য আসবে না, বা চাল ডাল হোক, সার হোক, বা বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আসবে না, বিভিন্ন রকম জিনিস হতে পারে। সবই এদেশ থেকে ওদেশে যায়, ওদেশ থেকে দেশে আসে, এটাই হয়ে থাকে। তা সব যখন আসবে না, আমাদের দেশের মাটিতে যেহেতু অনেকটা জমি এখনও পর্যন্ত ভালো আছে বা ভালো খারাপ হয়ে গেছে, তাকে কিন্তু উর্বর করতে হবে। এই মাটিকে যদি উর্বর একবার করতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের আর পিছিয়ে থাকতে হবে না। আর মাটিকে ভালো রাখার জন্য তার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। কারণ আমাদের যে গরুর যে গোবর, তাকে কিন্তু বিভিন্ন রকমভাবে, বা আমাদের যে শাক সবজি আছে, তাকে বিভিন্ন উপায়ে পচিয়ে তাকে ওই চাষের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। সেখান থেকে আমাদের হবে নতুন ধরনের যে মানে কি ওটাকে বলে, আমাদের নতুন করে বেঁচে থাকার উপায়, নতুন করে দিশা পাওয়া। পরিবর্তন মানে একেই বলে। পরিবর্তন মানে একটা কোম্পানি চলে গেছে, আর একটা কোম্পানি এসে গেল, সেই কোম্পানি আমাকে 200 টাকা দেবে, 400 টাকা দেবে, তার অপেক্ষায় আমরা থাকবো না। যারা খুব গরিব, যারা খেতে পারে না, যারা উঠতে পারে না, তাদের জন্য ঠিক আছে। আর অন্য ব্যক্তিদের যারা পারদর্শী, তাদেরকে কাজ দিন, যাতে মাস গেলে একটা মাইনে পায় ভালো মতো, যাতে তার জীবন সুস্থ স্বাভাবিক থাকে, সেইটা দেখতে হবে। কারণ সারা জীবন নয়তো কিন্তু মানুষ পিছিয়ে পড়বে। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। এই পৃথিবীতে এসেছেন একবার, সারা জীবন আমরা কেউ থাকবো না। সময় পেরোচ্ছে, ঘন্টার ধ্বনি কিন্তু বাজছে, সেকেন্ডে সেকেন্ডে মানুষের জীবন পাল্টে যাচ্ছে। মানুষ একটা ভয়ঙ্কর দিক থেকে যখন একবার বেঁচে ফিরেছে, তখন আমাদের দেশে যে এই যে শব্দ হচ্ছে, এই শব্দকে বন্ধ করতে হবে। প্রশাসনকে দেখতে হবে যে আমাদের পলিউশন হচ্ছে কীভাবে, শব্দ দূষণ হচ্ছে কী করে, মাইক বাজাচ্ছে কারা, পাখিরা ঠিক করে ঘুমোতে পারছে কি না, পশুরা ঠিক করে খেতে পাচ্ছে কি না,
ঠিকঠাক করে ঘাস পাচ্ছে কি না, তাদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু এবার এসে গেছে। কারণ ভয়ঙ্কর সময় চলে গেছে, নয়তো কিন্তু আজকে আমরা কিন্তু রাস্তাঘাটে কোথায় ঘুরে বেড়াতাম, কত মানুষের হয়তো মৃত্যু হয়ে যেত ভয়ঙ্করভাবে। সেই জায়গা থেকে যখন একবার নতুন জন্ম হয়েছে, সন্ধেবেলা হলেই যে ছেলে মেয়েগুলো মদের দোকানে গিয়ে লাইন দিচ্ছে, তারপরে এমন এমন হয়তো জায়গায় চলে যাচ্ছে, ফিরে আসতে পারছে না, সেই সব জায়গা থেকে মানুষকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে হবে। যারা খ্রিস্টিয়ান হয়ে গেছে বা অন্য ধর্মে হয়তো রূপান্তরিত হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, তারা কী করে ভালো থাকবে, তাদেরকে কী করে ভালো রাখা যায়, সেই সব জায়গা থেকে মেয়েদেরকে বোঝাতে হবে। তারপরে একটা বিশেষ করে অ্যাকাডেমি করা উচিত, একটা বলে নয়, সারা ভারতবর্ষের বাইরেও সারা ওয়ার্ল্ডই এটা করা উচিত, যে কার সাথে কে মিশবে, কে কীভাবে চলাফেরা করবে এবং কোন ব্যক্তিরা তোমার জন্যে ভালো, আর তোমাকে কে কীভাবে ঠকাতে পারে, কে কীভাবে তোমার থেকে লুট করতে পারে, এই ধরনের অ্যাকাডেমি। এবং বাবা মায়েদেরও এটা শিক্ষা নিতে হবে যে আপনি যাকে ভাবছেন যে ভালো ছেলে অথবা ভালো মেয়ে, তাকে কোনো রকমভাবে কী বলবো, হয়তো যে যাওয়ার সময় নেই, কাজের সময় নেই, কিন্তু একটা সময় এসে দেখবেন যে ছেলেটার অথবা মেয়েটার একসময় খুব খারাপ জায়গায় চলে গেছে, সে কিন্তু কাঁদছে বা মেরে ফেলেছে, কেটে ফেলেছে, এরকম প্রায়শই শোনা যায়। তাদের সম্পত্তি লুট করেছে বা ডিভোর্সও হয়ে যায়, শেষে লড়াই হচ্ছে। সেই জায়গা থেকে আমাদের বাবা মাদেরও কিন্তু শিক্ষা নেওয়া উচিত যে যাকে আপনি ভালো ভাবছেন, যাকে আপনার মনে হচ্ছে খুবই ভালো, আপনি তার খোঁজ খবর কতটা নিচ্ছেন না নিচ্ছেন সেটা দরকার আছে। সময় নিয়ে সেরকমভাবে একটা তদন্তের মতো, মানে সেটাও সরকারকে একটা ধরনের দিক তৈরি করতে হবে, বা সেরকম মানে সরকার যেমন হয় না বিভিন্ন রকম মানুষের খোঁজ খবর নেয়, এদেরকেও খোঁজ খবর নেওয়ার জন্য সেরকম অফিস লেভেলের কোনো একটা জায়গা তৈরি করতে হবে, যে বাবা মা যাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, যে ছেলে মেয়েগুলো আগামী দিনে বড় হওয়ার চেষ্টা করছে, তারা যদি ভুল জায়গায় চলে যায়, সেই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসা, খোঁজ খবর রাখা, যে কোথায় কে কোথায় যাচ্ছে, কে কীভাবে ঠকাচ্ছে, প্রতিটা জায়গায় ক্যামেরা লাগানো থেকে শুরু করে রাস্তাঘাট, অফিস, কলেজ, সব জায়গাতে। কারণ মানুষ কিন্তু দস্যুর মতো হয়ে গেছে কিছুটা, কারণ সবাই দস্যু নয়, কিছুটা মানুষ দস্যুর মতো। তার জন্য আজকে এই জায়গা থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে এসছে। আমাদেরই মানুষ, প্রতিটা মানুষ চেষ্টা করেছে যাতে একটা ভালো জায়গা তৈরি হয়। সেই ভালো জায়গাকে আপনাদের হাতে আর যাতে খারাপ না হয়ে যায়। যেখানে আপনি যাচ্ছেন, সে যে কোনো দোকান, অফিস, আদালত, কলেজ, বাস, ট্রাম, যেখানেই যাচ্ছেন সেখানে যেন তারা যেন সুস্থ স্বাভাবিক থাকে, ভালো থাকে, সেই সব দিকগুলো যেন আমাদের প্রতিটা মানুষ আজকে যেভাবে ঠকেছে না, সে ভাবার নয় যে কীভাবে ঠকেছে, কীভাবে ঠকাচ্ছে, সেই জায়গাটাকে তুলে ধরতে হবে। ভয়ানক জায়গা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে হবে। কারণ এখন এমনভাবে মানুষ নিজেকে নিয়ে সজাগ যে মানুষ কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তির মানে একটা ভালো জায়গা তারা তৈরি করতে পারছে না। যে তারা ভাবছে যেটা ভাবছে সেটাই বোধহয় ঠিক, সেটাই বোধহয় তাদের জীবনের জন্য সঠিক। তা মানুষকে সব মানুষ বুঝতে পারে না, সব মানুষের বোঝার ক্ষমতা নেই। প্রতিটা মানুষকে সেজন্য এমনভাবে তৈরি করতে হবে আমাদেরকে আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য। শুধু আজকের দিনে খাবো, আজকেই সব শেষ করে দেবো তেমন নয়। এরকমভাবে চলতে থাকলে আবার সেই পুরনো দিন জগতে যাতে না ফিরে যেতে হয়। আমাদের সব কিছু জানা আছে, ইংরেজরা কী করেছে, মুসলিমরা কী করেছে, বা অন্যান্য কোম্পানিগুলো কী করেছে, যাযাবররা কী করে গেছে, বাংলাদেশের লোকজন কী করে গেছে, কোথা থেকে লোক ঢোকায়, আমাদের মুম্বাইতে কীভাবে অত্যাচার করে মানুষগুলোকে মেরে ফেললো একটা মানে ব্রেন ওয়াশ করে। সেই ছেলে মেয়েগুলো কোথায় যাচ্ছে, কী করছে, কেন ব্রেন ওয়াশড হচ্ছে, সেগুলোকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ ভয়ানক জায়গা তৈরি হওয়াটা স্বাভাবিক, তৈরি করে ফেলছে দিনের পর দিন, সেই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমাদের অত্যাচার যেন আমাদের আগামী দিন, আপনাদের অত্যাচার শুধু মানুষ একা সহ্য করছে না, প্রকৃতিও সহ্য করছে। গরু, ছাগল, মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা জগতে যারা যারা বসবাস করে,
তারা পর্যন্ত সহ্য করেছে দিনের পর দিন। অত্যাচার হচ্ছে প্রাণীরা, অত্যাচার হচ্ছে মাটি, জল, জঙ্গল, সমুদ্র, নদী, খাল, বিল, ডোবা, পুকুর, নদী, নালা, যেখানে যে জিনিসটাই আছে সব কিন্তু এই লড়াইয়ের সাথে আমাদের লড়াইয়ের মধ্যে রয়েছে। তারা কিন্তু অবলা প্রাণী, দেখবেন কান্নাকাটি করে, দেখবেন চোখ দিয়ে জল পড়ে, তারা বুঝতে পারে। আর আমরা বুঝতেই পারি না। একটা পতঙ্গ, একটা পিঁপড়ে, তারাও কিন্তু বুঝতে পারে, তখন তারা উঠে যায় ওই ভূমিকম্পের আগে, যে ভূমিকম্প আসছে। আর আমরা কিন্তু সব জানি, আমাদের কাছে সব ধরনের যন্ত্রপাতি এখন প্রায় এসে গেছে, সব ধরনের গ্যাজেট রয়েছে, আমরা অনেক কিছু জেনে গেছি। তারপরে আমাদের যে ভুলগুলো হয়ে যায় প্রতিটা দিন, সেখান থেকে আমরা বেরোতে পারি না, সেখান থেকে আমাদের বেরোনোর উপায় থাকে না। সেই জন্য আমাদেরকে সজাগ আরও হতে হবে, আরও হওয়া দরকার আছে। নইলে আরও ক্ষতির দিকে চলে যাচ্ছি। সেই ক্ষতি থেকে আমাদের ছেলে মেয়েদেরকে, এই যে স্বাধীনতা এসছে, তারা যারা মারপিট করছে, দাঙ্গা করছে রাস্তাঘাটে অনেক জায়গায়, তারা যেন আর সেই জায়গায় না যায়। যারা আসছে, যারা এসে গেছে, তাদেরকে আরও সজাগ হতে হবে যে তোমরা আর মারপিট দাঙ্গা করো না। আমরা পুরনো জায়গায় ফিরে যেতে চাই না। আমরা আমাদের যারা আগামী দিনের জন্য ভাবনা চিন্তা করছি, যারা চিন্তা ভাবনা করে, গান বাজনা করে, রাস্তাঘাটে কত কষ্ট করে, তারা হয়তো শ্রমিক আছে, যারা একদিনের জন্য 50-100 টাকার জন্য লড়াই করছে, যারা চায়ের দোকানে কাজ করছে, যারা মিষ্টির দোকানে কাজ করছে, যারা মুদিখানায় রয়েছে, যারা অনেক রকম, যাদের ব্যবসা আছে, যারা বিভিন্ন কাজের সাথে লিপ্ত থাকে, যারা আমাদের বিভিন্ন শ্রমিক আছে, প্রতিটা মানুষ কিন্তু যে যার মতো করে লড়াই করছে। কিন্তু তাদের দিকেও তাকাতে হবে, তারা যাতে না ঠকে যায়। কোনো ব্যক্তি দেখবেন কাজ করিয়ে নিচ্ছে, অনেকটা পয়সা দিচ্ছে সামান্য থেকে সামান্যতর, বা তাকে বলছে তোমাকে টাকাই দেবো না। এমনও হয় যে তোকে টাকা পয়সা দেওয়া হবে না, তুমি ঠিক করে কাজ করোনি, অথচ কাজ করিয়ে নিয়েছে। কাজ করিয়ে নেওয়ার সময় করে, অনেক সময় হয়তো খেতে দেয় না, অনেকে হয়তো খেতেও দেয়, খুব প্রশংসা করলো, শেষে এসে বললো যে তুমি তো ভালো কাজ করোনি, তোমাকে দেওয়াই হবে না কিছু, তুমি এটা গ্রহণযোগ্য করতে পারোনি। অথচ রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস খাটিয়ে নিয়েছে। এমনও কোনো কোনো জায়গা আছে, পুজো প্যান্ডেলগুলোতে দেখবেন অনেকে পয়সা দিতে চায় না। অনেক ছেলে মেয়ে, তারা কিন্তু অনেক কষ্ট করে, কিন্তু তারা কিন্তু ওই অনেক শিল্পী আছে, তাদেরকে কিন্তু কাজ করিয়ে নেয় এবং তাদেরকে কিন্তু পয়সা দেয়। দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো হোক, সরস্বতী পুজো হোক, কাজ করিয়ে নেয়। অনেক ক্লাবগুলো আছে, তারা ভাবছে বোধহয় আমরা বোধহয় দাদা, আমরা হচ্ছে যেটা করবো সেটাই সঠিক, সেইভাবে কিন্তু তাদের কিন্তু কাজ করিয়ে নেয়। অনেক জায়গায় শোনা যায় যে তাদেরকে কিন্তু কাজ করিয়ে নিচ্ছে। কাজের ডিমান্ড তারা সব জানে, কিন্তু তারা কিন্তু পয়সার বেলায় কিন্তু সব, কিন্তু ওই মদের বেলা ঠিক আছে, রাত্রিবেলা, সন্ধ্যেবেলা 6টার সময়, 8টার সময় কী মদ খেতে হবে, কী কোম্পানির মদ খেতে হবে, হ্যাঁ, কী দিয়ে খেতে হবে, সব তারা কিন্তু করছে। আপনার থেকে চাঁদা নিচ্ছে। আপনার দেশে বাড়ি বানাতে যাবেন বা গ্রামে বাড়ি বানাতে যাবেন, তখন দেখবেন তারা চলে এসছে। কাজের বেলায় আপনার থেকে টাকা নেবে আর তারা খাবে। আর যাদেরকে শিল্পী আছে, ইলেকট্রিশিয়ান আছে, গান বাজনার লোক যারা যায়, তাদেরকে পয়সা দিতে চায় না। ওই জন্য আজকালকার দেখবেন সবাই অ্যাডভান্স লেভেলে, যে কাজ করব আগে থেকে অ্যাডভান্স নিয়ে নিচ্ছে। যে একদিনের কাজ করব, তার থেকে একদিনের আগে অ্যাডভান্স নিয়ে নিন প্রত্যেকেই, যারা পড়াশোনা করছে বা টিচারি করতে যান, যে কাজে যান, যখন যে কাজে, বা গান শেখাতে যান, পড়াতে যান, বা যে কোনো কাজে আপনি যখন নামছেন, দেখছেন এই কাজে মোটামুটি অ্যাপ্রক্স একদিনে আমার যা খাটনি, যত ছোটো ছোটো কাজ হবে, এই যেমন আমি এই যে গাছটা করছি, যত কুচো কুচো পাতা আছে, এতে আমার খাটনিটা বেশি। এরকম ধরনেরই একটা সূক্ষ্ম কাজ করতে গেলে দেখবেন খুব ছোটো কাজ, সেই কাজটাতে যে মনে হয় যে সামান্যতম, এটা সামান্যতম ওদের কাছে হতে পারে, আপনিও হয়তো জানেন না এটা সামান্য কি সামান্য নয়। কাজ করার পরে মনে হয় যে কাজটা করলাম সেটা তো সামান্য নয়, বেশ অনেকটা খাটনি। তারা জানে না সেটা হয়তো 200 টাকার জায়গায় হয়তো 800 টাকাও হতে পারতো, বা 600 টাকা হতে পারতো, বা 1200 জায়গা 2000 টাকাও হতে পারতো। সেটা অনেকে জানে না। যত ছোটো ছোটো কাজ হবে, যত সূক্ষ্ম কাজ হবে, তত তার ডিমান্ড বেশি থাকে। সেটা আপনাদের মধ্যে বুঝে নিতে হবে যে এটার কাজের দক্ষতা কতটা খাটনি হয়। সব জায়গায় ওই জন্য আপনাকে দাম দেয় না। সেই জন্য আপনাকে
আগে থাকতে ঠিক করতে হবে, এই কাজটা কিন্তু খুব সূক্ষ্ম। এটা করতে এতটা রং, এতটা কিছু বা এতটা সময় ব্যয় করতে হবে। যে যার কাজের মতো করে ভাগ করে নেবেন। কেউ হয়তো ইট গাঁথছেন, কেউ হয়তো বাড়ি বানাচ্ছেন, কেউ হয়তো আরও অন্য ধরনের জিনিস হতে পারে, সেই সব কাজ করছেন। সেই জায়গা থেকে আপনাকে অ্যাডভান্স নিয়ে নিতে হবে প্রতিদিন, যে আপনার এটাতে 500 টাকা খরচা হয়, আপনি আমাকে 300 বা 250 টাকা দিয়ে দিন, তারপর আমি কাজে হাত দেবো, না তো কাজই করবো না। এরকমভাবে অনেকে আছে না, কাজ নেই বলে অনেক সময় কাজ নেমে পড়লো, এবার পরে দেখা গেল যে সেই কাজের দাম সে দিচ্ছে না। সে কিন্তু এতটা সময় ব্যয় করেছে তার বাড়িতে পরিবারের জন্য, হয়তো ওষুধপালা থেকে শুরু করে হয়তো খাবার দাবার সব কিনবে বলে ঠিক করেছে, সে সেখানে ঠকে যাচ্ছে। সেই জন্য অ্যাডভান্স না নিয়ে ভাবছে ঠিক আছে একসাথে পেয়ে যাব, আমি বোধহয় এখান থেকে কিছু করতে পারবো। তা এইরকমভাবে ভয়ানকভাবে যারা নতুন বিশেষ করে তাদেরকে বেশি করে ঠকায়। যারা পুরনো তারাও ঠকে যায় অনেক সময়, অনেক জায়গাতে ঠকে যাচ্ছে। কারণ তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না অনেক জায়গাতে। তারা ভাবছে বোধহয় না এটাই বোধহয় ঠিক, এটাই বোধহয় সঠিক। এরকমভাবে জীবনকে মানুষ প্রতিদিন ঠকিয়ে দিচ্ছে, প্রতিটা ছেলে মেয়েকে ঠকাচ্ছে। সেই সব জায়গাগুলোকে আমাদের জানতে হবে, আমাদের ছেলেমেয়েরা যাতে আর না ঠকে যায়, নতুনদেরকে যাতে প্রাধান্য দেওয়া হয়, নতুনরা যাতে আর না ঠকে যায়, সেই সব দিকে আমাদেরকে খোঁজ খবর রাখতে হবে। কারা কারা ঠকে যাচ্ছে, কারা কারা ঠকানোর জন্য উদ্যোগ হচ্ছে, সেই সব জায়গাগুলোকে প্রশাসনকে জানাতে হবে। আগামী দিনে যারা প্রশাসনে আসছে, যারা আগামী দিনের লড়াইয়ে আসছে, তাদেরকে জানতে হবে এই ঠকানোর মানুষগুলো হচ্ছে কিছুটা দেখবেন ওই যখন 46-এ বা 47-এর সময় দেশভাগ, 47-এর দেশভাগ, 71-এর সময় যারা আমাদের মানুষরা এসছিলেন, বিশেষ করে ওপার থেকে এসছে, লড়াই করে এসছে, তাদের ওপর যে মহিলাদের উপর যে ভয়ানকভাবে অত্যাচার হয়েছে দিনের পর দিন, রাতের পর রাত, যে সকল ছেলে মেয়েদের জন্ম হয়েছে ওই সময়, তারা ওই আরজিকর আর আমাদের মেডিকেলে যাদের জন্ম হয়েছে, তারা কিন্তু ভয়ানক একটা বার্তা নিয়ে চলে এসছে, বা ভয়ানক ভবিষ্যৎ নিয়ে চলে এসছে ভারতবর্ষের জন্য, আমাদের পৃথিবীর জন্য। তারা কিন্তু আমাদের দেখতে হয়তো আমার আপনার ঘরের ছেলে, 8টা 9টা বংশ প্রজন্ম তারা পেরিয়ে গেছে, কিন্তু 8টা 9টা প্রজন্মের পরে ভাবছেন যে এ হচ্ছে ঘোষ, বোস, দাস, এসব ব্যানার্জি, মুখার্জি সব দেখে নেবেন। তা দেখতে এরকম, কিন্তু তারা কিন্তু ওই পরিবর্তন হয়েছে ওই সময়, এবং তারা যে জন্ম হয়েছে 8টা 9টা জেনারেশন পরে, তারাই কিন্তু ওই আমাদের সাথে আমাদের পয়সা দিতে চাইবে না, আমাদেরকে খেতে দেবে না, তারপরে অনেক রকম উল্টোপাল্টা কথা বলবে, অনেক রকমভাবে আমাদের ছেলে মেয়েদের উপর অত্যাচার করে। এরাই যে দেখছেন পুজো করছে, তারা কিন্তু ওই দিচ্ছে না, টাকা পয়সা দিচ্ছে না, ঠকাচ্ছে। তুই এটা ভালো করিসনি, তুই এটা করিসনি, তুই এটা করতে পারিস না, এরকম ধরনের ভয়ানক সব জায়গা আছে। সেইগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যাতে প্রত্যেকে টাকা পয়সা ঠিক করে পায়, প্রত্যেকে ঠিক করে সম্মান দেওয়া হয়, যে কাজটার সাথে পারদর্শী তাকে যেন সেইভাবে তুলে ধরার জন্য, যে আমাদের যে বিষয়গুলো আছে, যারা যতটুকু পারদর্শী তাদেরকে সমানভাবে তুলে ধরা। কারণ আগামী দিন এই ঠকানো থেকে মানুষ কদিন বাঁচবে? কত টাকা আছে যে মানুষ সারা জীবন ধরে এই লড়াই করবে? মানুষকে ওই জন্য ধরুন এই টাকা রয়েছে, আজকে একটা কোম্পানি চলে গেল, কারণ একটা কোম্পানি চলে গেছে, সে ভুল করেছে বলে মানুষ তাকে পাল্টে দিয়েছে। এবার সে কিন্তু বলছে না আমি ভুল করিনি। আমাদের সেই ছোটোবেলার মতো যে আমি লুডো খেলছিলাম, আমি ভুল করিনি, আমার খেলাটা ভুল হয়নি, দাবাটা উল্টে দাও, লুডোটা উল্টে দাও। তারপরে ক্রিকেট খেলতে গিয়ে এই তুই জোরে বল করেছিস, এটা হবে না, আস্তে বল করতে হবে, আমারটা 4 হয়েছে, আমি 4ই মেরেছি বা 6ই মেরেছি। এরকম করে দেখবেন অনেক মানুষ আছে জোর করে, মানে সেই আমাদের ট্রাম্পের মতো। ট্রাম্প বলছে না আমি দাদা আমার টাকা আছে, আমি যা খুশি করব, হরমুজ শুনানি বন্ধ করে দেবো, তেল বন্ধ করে দেবো, ইন্ডিয়াকে যা বলবো সেখান থেকে তেল নিতে হবে, যখন যেটা বলবে সেরকম আর কি। মানে আমার ক্ষমতা আছে, মানে এই নয় যে আমি তার ক্ষমতার প্রয়োগ করব, ছোটো ছোটো ছেলে মেয়েদের ওপর জোর করব। তাদের যে ওই যে বলছিলাম না যে জন্ম হয়েছিল, সেই সব মানুষের মধ্যে কিছু মানুষ ভালোও আছে, কিছু মানুষ খারাপও আছে। এবার সবাই তো বুঝতে পারছে না কার জন্ম কীভাবে হয়েছে না হয়েছে। আমাদের দেশের মানুষও তার মধ্যে মিশে গেছে, যেহেতু তারাও কিন্তু ওই পাল্টে গেছে, কিছু ভালো কিছু খারাপ, সব মিলেমিশে পার্সেন্টেজের হার সব জায়গায় সমান হবেই না কোনো দিনও।
সেই জন্য ভালো খারাপ মিশিয়ে কিন্তু সব মানুষ। আজকে শান্ত থাকলে পৃথিবী শান্ত থাকবে। আজকে এই যে আমি ইচ্ছা করলেই আমি একটা গাছ কেটে ফেলতে পারি, একটা প্রাণীকে মেরে ফেলতে পারি। ক্ষমতা আছে বলেই আমি যা খুশি করতে পারি না। আমার পুকুর বুজিয়ে কিন্তু আমি অনেকগুলো বাড়ি বানিয়ে ফেলতে পারি। আমি করছি না, আমার করার ক্ষমতা আছে, আমি করব না। কারণ আমি জানি আজকে যে গাছটা আমাকে অক্সিজেন দিচ্ছে, যে গাছটা আমাকে বাঁচিয়ে রেখেছে, তাকে আমি শেষ করে দিতে পারি খুব তাড়াতাড়ি, খুব সহজেই, খুব সহজে তাকে ধ্বংস করে দিতে পারি। কিন্তু এই গাছটা আমার পূর্বপুরুষরা রেখে গেছিলো বলে, বা পুকুরটা রেখে দিয়েছিল বলে আজকে আমি সুন্দরভাবে অক্সিজেন নিতে পারছি। যে গাছটার বয়স 50 বছর 60 বছর, সে কিন্তু আমাদেরকে, আমাদের পূর্বপুরুষকে অক্সিজেন দিয়েছে, বাঁচিয়ে রেখেছে। তার কথা মনে রাখতে হবে। আমাদের নেচারকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদেরকে সমাজকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের প্রতিটা প্রাণীকে বাঁচিয়ে রাখতে হবে। তারা যদি না থাকে, প্রতিটা পতঙ্গকে বাঁচিয়ে রাখার জন্য তৈরি হতে হবে, বোঝাতে হবে যে এরা আছে বলে আমরা আছি, আমাদের জন্য ওরা নয়। ওরা কিন্তু ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আমাদেরকে রক্ষা করে যাচ্ছে, রক্ষা করে যাবে। এবং আমরা সেই জায়গাটা ভুলে যাচ্ছি, ভুললে চলবে না। ভুলে যাওয়া মানে নিজেকে হারিয়ে দেওয়া, নিজের শুধু দেশকে না, একটা জাতিকে শেষ করে দেওয়া। নিজের এই যে এত কিছু জানা বোঝা, ইতিহাস ভূগোল, আমাদের জীবন কী হয়, জীবন কেমন হওয়া উচিত ছিল, সেইগুলো থেকে আমাদের থেকে বেরিয়ে যাতে না যায়, প্রত্যেকে যাতে আগামী দিনের জন্য সঠিক চিন্তাভাবনা করতে পারে, সেই জন্য প্রতিটা মানুষকে এমনভাবে তৈরি করতে হবে যে কে কে কখন ঘুমোতে যাচ্ছে, কখন খেতে যাচ্ছে, কী খাবার খায়, দেশের মানুষ কতটা তেল খাচ্ছে বা কতটা নুন খাচ্ছে, কতটা আজিনোমোটো খাচ্ছে, কতটা ফাস্টফুড খাচ্ছে, কতটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এই সব বিষয়ে কিন্তু তৎপর হতে হবে। মানুষ তো বাঁচিয়ে রাখবে, মানুষ এই পৃথিবীকে বাঁচিয়ে রাখবে, আপনার ভারতবর্ষকে বাঁচিয়ে রাখবে। সেই জন্য মানুষকে কিন্তু সুস্থ থাকতে হবে। যদি কোনো একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, কোনো একটা যদি বিপদ পড়ে, সে কি নদীতে ঝাঁপ দিতে পারবে? যদি একটা অসুস্থ লোক বা খুব মোটা সোটা মানুষ, সে নদীতে সুন্দরভাবে কি সাঁতার দিতে পারবে? সেই জন্য আমাদের প্রতিটা মানুষকে তৈরি থাকতে হবে যে আগামী দিনে, এই যে কয়েকদিন আগে কয়েকটা মানুষ মারা গেল, কত ভয়ঙ্করভাবে সে মারা গেছে। তার বাচ্চাকে রক্ষা করার জন্য সে কিন্তু নিজে বেঁচে যেতে পারতো তার কাছে, কিন্তু সেই ব্যবস্থা ছিল, সে তাও কিন্তু তার বাচ্চাকে রক্ষা করে। সেই জন্য আমাদেরকে রক্ষা করে যেতে হবে। একদিনের জন্য জীবন নয়, মানুষকে বাঁচাতে হবে আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য, আগামী দিনের জন্য। ভয়ানকভাবে আমাদেরকে এই সম্বন্ধে সজাগ হতেই হবে। কারণ সজাগ যদি না হয়, সজাগ যদি না থাকতে পারে, তাহলে কিন্তু আগামী দিন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। কারণ সবাই কিন্তু ঠকাতে আসবে এক সময়, হয়তো সবাই আসে না আবার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে ঠকাতে থাকে। কারণ কোনো কোনো ব্যক্তিকে দেখা গেছে যে আজকে ভালো, খুব ভালো, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে তার সব কিছু লুট করে নিয়ে চলে গেছে। এমন এমন শোনা যায়। পার্সেন্টেজ হার আপনাদের মতো করে নেবেন, কারণ সবাই লুট করে না হয়তো। কিছু কিছু মানুষ ভালো থাকে, কিছু কিছু মানুষ সময়ের সাথে সাথে পাল্টে যায়। কিছু কিছু মানুষ আছে, আজকে আপনার চোখে যেটা খারাপ, সে হয়তো পরবর্তী সময় ভালো হয়ে যেতে পারে। তা সময় বলে দেবে, সময় যে কী করে গেছে না করে গেছে, সেগুলো তো আপনারা ঠিক করবেন। তা সেই কারণের জন্য আমাদের সবাইকে, প্রতিটা মানুষকে এই জায়গাটাকে তৈরি করে যেতেই হবে যে তুমি যাকে রেখে যাচ্ছ তাকে যেন এমন কিছু শিক্ষা দাও, সে খেলতে যাক, গান করুক, যে যে কাজে পারদর্শী তাকে সেই কাজে লিপ্ত করা হোক। কারণ সে চাইছে খেলতে, তুমি চাইছে তাকে দিয়ে সাঁতার শেখাতে। সাঁতারও শেখাতে হবে, শরীরকে ভালো রাখার জন্য ব্যায়াম করতে হবে, ভালো জায়গায় ঘুরতেও হবে, সব কিছু করতে হবে। সেই জন্য ধরুন এই যে কোম্পানি ছিল আগে, সেই কোম্পানি যারা যে কাজে পারদর্শী নয়, তারা কী করেছে, কোনো সিনেমা আর্টিস্ট বা কোনো মানুষকে রেখে দিয়েছে। তা তারা জানেই না কী করে চালাতে হয়, যে জগৎকে কীভাবে কথা বলতে হয়, সেইগুলো যদি না জানে,
তারা কী শিখবে, তারা কী বোঝাবে সমাজকে? তারা তো অভিনয় করে। এরকম শুধু একটা অভিনয় দিয়ে বললাম যে খেলোয়াড় ছিল, তাকে দিয়ে যদি আপনি রাজনীতিতে নিয়ে আসেন, সেটা যেমন হওয়া উচিত ছিল তেমনই হবে। যে কাজে পারদর্শী আর যারা আপনাকে বাঁচিয়ে রেখেছে তাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে আমাকে এ বাঁচিয়ে রেখেছে, তার কথা মনে রাখা উচিত। কারণ ভবিষ্যতে তারা কিন্তু আপনার শত্রু হয়ে যাবে একদিনকে, আপনার বিপক্ষ টিম নিয়ে নেবে। সেই জন্য তাকে কিন্তু সজাগ হতেই হবে, সজাগ হওয়াটা দরকার যে এ আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে, এ আমার সম্বন্ধে সব কিছু জানে। তাহলে সেই দিকগুলোর কথা মাথায় না রাখলে আজকে আপনি বিপদে একদিন না একদিন পড়বেনই পড়বেন। সেই কারণে আমাদের যারা কাছের লোক তাদেরকে অবশ্যই তাদের কথা মাথায় রাখতে হবে। তারা যাতে ভালো থাকে, কী করে তারা যে ঠিক কাজ করছে কি ভুল কাজ করছে সেটা সবাই মিলে একটা মিটিং করে হোক বা যেমন আলোচনা করে হোক সেই জায়গাটা তৈরি করতে হবে। কারণ একবার যদি ভুল হয়ে যায় ফিরে আসা যায় না। একটা যেমন তীর যদি ছিটকে যায় সেটা যেমন ফিরে আসে না সেই জায়গা থেকে। হয়তো আপনি বলবেন যে হ্যাঁ তুলে আনা যায় সেই তীরটাকে, কিন্তু ঢিল যদি ছুঁড়ে দেন, যেটা বলি ঢিল ছুঁড়ে দিলে জলের মধ্যে সেটা যেমন খুঁজে পেতে অনেক সময় লাগবে বা পাওয়াই যাবে না, সেরকমই আর কি। একবার ভুল হয়ে গেলে আবার পুনরায় সৃষ্টি করতে হবে। এত বছর পর স্বাধীনতার পরে যে আমরা আজকে প্রায় ভারতবর্ষের সঙ্গে প্রায় পশ্চিমবঙ্গের যোগাযোগ সেইভাবে যেন ছিলই না মনে হয় এক এক সময়, যে আমরা এতদিন যেন পরাধীন ছিলাম এরকম একটা মনে হয়, যে যেন মারপিট করছে ভারতবর্ষের সাথে, পশ্চিমবঙ্গটা যেন আলাদা একটা দেশ এরকম মনে হতো মাঝে মধ্যে। যে সেরকমভাবে ডেভেলপ নেই, সেইভাবে চাকরি নেই, সেইভাবে তাদের সাথে ব্যবহার করছে না আমাদের কিছু কিছু মানুষ, এরকম একটা ব্যাপার। নয়তো আমাদের দেশের মানুষ, দেশের রাজ্যের মানুষ অন্য জায়গায় কাজ করতে যায় কেন, কী করতে যায়, কী করতে যাচ্ছে তারা? তা সেখানে আমাদের এখানে নিশ্চয়ই ভালো রকম বার্তা ছিল না বলে তাই কাজে যাচ্ছে, ভালো রকমভাবে তারা বাঁচতে পারেনি বলে তাই চলে যাচ্ছিল। আজকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাদের কথা ভাবতে হবে, তারা যাতে এখানে সুবিধা পায় সেইভাবে সেই দিকে যোগাযোগ রাখতে হবে। পরিবারের সাথে তারা যদি সুস্থ থাকে তাহলে তারা ভালো থাকবে, সেদিকে সজাগ হতে হবে। প্রতিটা জায়গাকে আমাদেরকে কিন্তু নজর রাখতে হবে, শুধু একদিনের জন্য আমাদের নয়। একদিনের জন্য আমরা এই পৃথিবীতে আসিনি, দীর্ঘদিনের জন্য আমরা এই পৃথিবীকে রেখে দেওয়ার জন্য শপথ নিতে হবে এক ধরনের, যে শুধু আমি বলে নয়, সবাই মিলে এই ধরনের শপথ নিতে হবে পৃথিবীতে। সবাই এই পৃথিবীকে যেমন ধ্বংস করেছি আবার তৈরিও করতে হবে, নয়তো ইংরেজদের মতো কিন্তু খ্রিস্টিয়ান যারা আছে তারা কিন্তু ধ্বংস করে দেবে স্লো পয়জনের মতো করে। স্লো পয়জনের মতো করে যদি একবার ধ্বংস করে দেয় তাকে, কিন্তু ওরা কিন্তু শান্ত মস্তিষ্কে কাজ করে, খুব শান্ত মস্তিষ্ক। কারণ যখন দেখছে যে মন্দিরগুলোতে না ভাঙলে বা না যদি ছেলেমেয়েদেরকে এই ধরনের পোশাক পরিয়ে গান বাজনার সাথে লিপ্ত করে দিয়ে কিন্তু তাদের জীবনকে পাল্টে দেওয়া যায়, সেটাই করেছে তারা। তারা স্কুলের গণ্ডির মধ্যে নিয়ে চলে এসেছে, পোশাক আশাক পাল্টে দিয়েছে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে শুধু তাদের স্বার্থের জন্য। ইংরেজরা করেছে সম্পূর্ণ তাদের স্বার্থের জন্য। সেইটা আমরা এখন বুঝে গেছি, জেনে গেছি যে এরা কিন্তু আমাদের দেশের জন্য সবসময় ডিপ স্টেট, সেই জন্য এই ভোটের জন্য রেজাল্টের জন্য কিন্তু তারা তাকিয়ে ছিল, সারা বিশ্বের মানুষ তাকিয়ে ছিল কেন, বা পাকিস্তান, নেপাল বা আমাদের বাংলাদেশ সবাই তাকিয়ে, যদি ভারত ভালো থাকে, পশ্চিমবঙ্গ যদি ভালো থাকে তারা ভালো থাকবে, অথবা কেউ ভাবছে না আমার খারাপ হবে, যে যার দিক থেকে তারা তাদের সুবিধা দেখছে। কারণ আমাদের দেশ যদি খারাপ হয়ে যায় পাশের দেশ ভালো খারাপ থাকার ওপর নির্ভর করছে, কারণ পাশের দেশ এই দেশের উপর নির্ভরশীল। সেই জন্য সব দেশ কিন্তু বা বিদেশেও তারা কিন্তু বসে আছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে। এদেরকে যদি মাথাটাকে যদি, এরা বোকা আছে, এরা লড়াই করে, এরা নিজেদের বাড়িঘর ভাঙে, নিজের পাড়া প্রতিবেশীর দেয়াল বাড়িঘর ভেঙে দেয়, গাড়ি ভেঙে দেয়, জ্বালিয়ে দেয়। এরা কিন্তু খুব কাজের লোক, এদেরকে দিয়ে কাজ করিয়ে নাও। সেই জন্য আমরা আমাদের দেশের ক্ষতি কখনো করব না। আমাদের দেশের মানুষকে বুঝতে হবে যে আমাদের দেশের আত্মীয় স্বজন, রাস্তাঘাট সব আমাদের, সেগুলো ধ্বংস করা মানে আমাদের ক্ষতি। সেইগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে তৎপর হতে হবে, আমাদের এমন শিক্ষিত করতে হবে প্রতিটা ছেলেমেয়েদেরকে যে পাস করতেই হবে এমন কোনো ব্যাপার নেই, পাস ফেল তো থাকবেই। পাস ফেল যদি না থাকে তাহলে আবার জীবনে ওঠাপড়াটা বুঝতে পারবে না। পাস ফেল থাকতে হবে, যারা ফেল করছে তাদেরকে মারধর না করে
তাদের বাবা মা যাতে না বকাবকি করে, সেই জায়গা থেকে সুন্দরভাবে তাদেরকে বের করে নিয়ে আসা, যে তুমি চেষ্টা করেছো, তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে, আবার পারবে। একটা ছেলে যদি বাই চান্স যদি ভুল করে ধরুন পাস ফেল করে গেল, বা মেয়ে ফেল করে গেল, যে কোনো বিষয় হতে পারে, যে কোনো কাজে হতে পারে, তাকে আপনি শেষ করে দিচ্ছেন, মেরে ফেলছেন, বকছেন, সে কিন্তু ভুলবশত ওই সময় মোবাইল দেননি বলে সে আত্মহত্যা করেছে, এরকমও শোনা যায়। সেই জন্য তার মনটাকে বুঝতে হবে, মনটা বুঝতে গেলে তাকে সময় দিতে হবে, তার সাথে কথা বলতে হবে, কে কোথা থেকে এসছে, কখন কীভাবে কোন বন্ধুর সাথে রাস্তাঘাটে কথা বলেছে, সে কোন মুডে আছে, সেটা তাদের জানতে হবে, তাদের বাড়ির ফ্যামিলিকে জানতে হবে, বুঝতে হবে। সময় নেই, সেই জন্য আগে প্রথমে আমাদের পরিকাঠামোটাকে তৈরি করতে হবে, ছেলে মেয়েদেরকে তৈরি করতে হবে, আমাদের যে কী বলবো, আমাদের প্রতিটা মানুষকে তৈরি করতে হবে। তাদের হাতে যদি কিছু অর্থ তুলে দেওয়া যায়, তারা রাস্তাঘাটে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, হাতে টাকা না থাকার জন্য তারা কিন্তু নতুন কাজের দিশা খুঁজতে যাচ্ছে। সেই জন্য তারা তাদের পরিবারকে বোঝার জন্য, সময় দেওয়ার জন্য, আমাদের এই দেশকে তৈরি করে দেওয়ার জন্য অনেক কাজ দরকার, অনেক কলকারখানা দরকার আছে। হয়তো কিছু নেচার হয়তো শেষ হয়ে যাচ্ছে, সেগুলোকে তাদের উপর তাদেরকে বোঝানো, তাদেরকে কী করে রক্ষা করা, সব কিছু দিক থেকে, সব জায়গা থেকে আমাদেরকে কিন্তু সজাগ হতে হবে। সজাগ করাটা কিন্তু খুবই দরকার আছে। সজাগ না হলে ভয়ানক জায়গা থেকে আমাদেরকে এই সব জায়গা থেকে বের করা, কারণ হাতে টাকা থাকলে তাদের পরিবারকে সময় দিতে পারবে, তাদের সাথে কথা বলার জন্য মতো একটা সময় থাকবে, হাতে একটু টাকা তাদের ইনকাম করতে পারে, সেই সুযোগ করতে হবে। যারা যে কাজে পটু, সেই কাজের সাথে তাদেরকে লিপ্ত করে দিতেই হবে। কারণ কারণ কাজ যারা জানে, যে কাজটা, সেই কাজে তারা পারদর্শী। একটা মিষ্টির দোকানের মানুষকে সে মিষ্টি বানাতে পারে, তাকে দিয়ে কখনো অন্য অন্য কাজ হতে পারে, জুতো বা রাজমিস্ত্রির কাজ করানো যেতে পারে না। অনেক সময় অনেক মানুষ আছে যারা যা কাজ করতে পারে না, জোর করে করে এটা কর, ওটা কর, এটা করতে থাক। এরকম কিন্তু অনেক জায়গায় হয় যে, ও ঠিক আছে, 2 টাকার লোকের এতে পেয়েছি, 2 টাকার লোকটাকে দিয়ে ওকে সব কাজ করিয়ে, বাড়ির কাজ, এর কাজ, ওর কাজ, সব কাজ করিয়ে নেয় অনেক সময় দেখবেন। সেই জন্য যদি মনে হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর অন্যদের সাথে শেয়ারও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আর আমাদের প্রতিটা ছেলে মেয়ে, প্রতিটা মানুষকে অনেক রকমভাবে ঠকায়। যারা যা কাজ জানে না, সেই কাজটা তাদের দিয়ে করিয়ে নেয়। যে কাজে হয়তো পারদর্শী না, ওপরে তুলে দিচ্ছে, ছাদে তুলে দিচ্ছে, বেড়া বাঁধতে দিচ্ছে অনেক সময়। অনেক সময় হয়তো আপনার যে কাজটা করতে চাইছেন না, সেটা জোর করে, একটু সময় দিন তাকে, তাকে বোঝার চেষ্টা করুন। বাইরে থেকে যে মানুষটা এসছে, তাকে তার সাথে 10 মিনিট বা আধ ঘন্টা একটু সময় দিন তাকে বোঝার, কারণ সে একটা বাইরে থেকে যখন আসে, সূর্যের তাপ, অনেক লোকের সাথে এমনভাবে কথা বলে এসছে, সে হয়তো সেইভাবে তৈরি নয়, এমনভাবে তার উপর হয়তো কথা বলা হয়। তো সেই সব দিকগুলো মানুষকে, প্রতিটা মানুষকেই এমনভাবে তৈরি করার দরকার আছে যে আগামী দিন নতুন সূর্য যখন উঠে গেছে, সেই সূর্য হয়তো সবাই জানে, কিন্তু এই সূর্য আমাদের জন্য অন্য ধরনের, প্রত্যেকটা মানুষের জন্য অন্য ধরনের। প্রতিটা মানুষ আজকে যে লড়াই ছিল, সেই লড়াই থেকে বেরিয়ে এসছে, এবং সুন্দর পৃথিবী যাতে উপহার দিতে পারে সারা পশ্চিমবঙ্গের মানুষ, যাতে নতুন উপহার সারা পৃথিবীকে দিতে পারে, সবাই যাতে আপনার কথা মনে রাখতে পারে, সেইভাবে তৈরি করতে হবে। সেইভাবে তৈরি করলে আগামী দিন আরও সুন্দর হবে, আরও সুন্দর পৃথিবী গড়তে পারবে। সেই দিকে কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের প্রতিটা মানুষকে, যাতে আর সেই ভয়ঙ্কর দিন যাতে না ফিরে আসে। যে আর সবথেকে বড় কথা, তুমি যদি কোনো একটা ভুল করো, সেই ভুলটা তাকে বুঝতে হবে। এই আজকে ধরুন কেউ একজন বলছে আমি রেজিগনেশন দেবো না, ছোটো বাচ্চার মতো। ধরুন সে বারবার গুনছে, ওপর মহলে জানাচ্ছে, ওপর মহল থেকে তারা আবার গুনছে, 5 বার 6 বার করে গুনছে। এইটা বুঝতে হবে, সারা জীবন ধরে তুমি কোনো জিনিসে রাজত্ব করতে পারো না। সারা জীবন ধরে তুমি যখন বেঁচে থাকতে পারো না, সারা জীবন ধরে তুমি রাজত্ব করতে পারো না। কারণ তোমার পারফরমেন্স ভালো নয় বলে আজকে কিন্তু সবাই বেরিয়ে পড়েছে রাস্তাঘাটে, জলে জঙ্গলে, যে যেখানে পেরেছে। বাইরে থেকে তোমার জন্য, তোমার বিপক্ষে তোমাকে কিন্তু কী বলবো, একটা আঙুলের ছাপ দিয়ে তোমাকে পরিবর্তন এনে দিয়েছে। সেটা তোমাকে বুঝতে হবে, তোমাকে জানতে হবে। যারা বুঝতে পারবে না, সময় নেবে, সময় নিতেই থাকবে। সেই জন্য এই জায়গাটাকে এমনভাবে তৈরি করতে হবে যে, অনেকে আছে এরকম
মানে করতেই থাকে, সে লাফালাফি ঝাপাঝাপি করতেই থাকে, আমি করিনি, আমি করিনি, আমার ভুল হয়নি, আমার ভুল হতে পারে না, বা আমি খেলায় সব জায়গায়। তাহলে বড়রা ছোটরা, বড়রা থেকে কি শিখবে ছোটরা? বড়রা যে কাজটা করে সেটাই তো ছোটরা শিখবে। তার মানে তুমি যা করেছো এতদিন ধরে, তুমি জোর জবরদস্তি করেছো, এটা তার প্রমাণিত হয়ে যাচ্ছে। তুমি যা করেছো সেটা ভুল করেছো, অথচ তুমি জোর করে যেন চাপিয়ে দেওয়ার মতো একটা জায়গা তৈরি করছো। তুমি চাপিয়ে দিচ্ছ কোনো একটা সমাজকে, বা আগামী দিনে যে সকল কোম্পানিগুলো অন্যান্য স্টেটে আছে, অন্যান্য দেশে আছে, তারাও তো এইরকমভাবেই তারাও কিন্তু চাইবে যে এই আমাদের তো ভুল হয়নি, আমাদের তো ওই যে শিখিয়ে দিয়ে গেছে। তা এইভাবে তারা কিন্তু আবার লড়াই করতে শিখবে। আমার যা টাকা আছে, ধরুন আপনার কাছে যা টাকা আছে, আগামী যদি 40 বছর বা 50 বছর বা 60-70 বছর বাঁচে, তাহলে সেই টাকাও শেষ হবে না। আমি কিন্তু সারা জীবন বেঁচে থাকবো না। আমার কিন্তু সবসময় দায়িত্ব, সবসময় যেন মাথার মধ্যে থাকতেই হবে, যা আছে আরও 10 বছর চলে যাবে, 20 বছর চলে যাবে, 100 বছর চলে যাবে, যদি অধিক থেকে অধিকতর, যদি মাস গেলে হয়তো যে খরচাটা করে তার থেকেও যদি খরচা করে, তারপরেও থেকে যাবে। আরও চাই, মানুষের চাহিদা এত হয়ে গেছে যে মানুষ নিজের ভুল, নিজের ঠিক অনেক সময় হারিয়ে ফেলে, দিশাজ্ঞান হারিয়ে ফেলে, জানে ভুল হয়েছে তবুও স্বীকার করে না। সেই সব দিকগুলো থেকে মানুষকে কিন্তু বেরিয়ে আসতে হবে, ছেলে মেয়েদেরকে শেখাতে হবে এমন একটা কালচার, এমন একটা সমাজ, এমন একটা সমাজ ব্যবস্থা, যে এরা যেমন কত রকমভাবে শেখার আছে। এই যে যারা ভুল করে গেল আজকে বা ভুল করেছে, তাদের থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। যারা ভুল করে গেছে এমন নয় যাতে তাদের থেকে কিছু শেখার নেই। আগামী দিনের আগামী প্রজন্ম যাতে ভালো থাকে, সেই জায়গাটাকে থেকে আমাদেরকে শিখতে হবে। কারণ সেই জায়গাটাকে আমাদের দেখিয়ে দিচ্ছে এক ধরনের, যে কীভাবে এখান থেকে শেখা যায়, কীভাবে বোঝা যায় যে সত্যি তারা কতটা ভালো বা কতটা খারাপ, কতটা তারা পারদর্শী, কতটা তাদের জীবনযাত্রা কেমন ছিল। সেই জায়গাগুলোকে তারা আগামী দিনে নিশ্চয়ই, যারা দেখবেন এরকম একদমই মানুষ হয় কিছুটা, তারা যে কতটা ভালো বা কতটা খারাপ, আপনারা যেমন হাসছেন ঘরে বসে বসে, অনেক লোক কিন্তু হাসছে এটা দেখে, অনেক পৃথিবীর মানুষ, মানে বাইরের মানুষ আর কি, পৃথিবীর মানুষ ভুল বলা হলো, বাইরের মানুষ কিন্তু হাসছে, দেখছে যে দেখো যারা কি বিশেষ করে অস্ট্রেলিয়ান প্লেয়ার, নামটা মনে পড়ছে না, আপনারা লিখে দেবেন। ইয়ে ইয়ে ছিল, কিপার ছিল, অস্ট্রেলিয়ান প্লেয়ার, অনেক বড় বছর আগের কথা বলছি। সে কিন্তু একটা আউট হয়ে গেছিলো, ক্যাচ আউট। সবাই জানে যে এটা আউট হয়নি, এটা ভেবেছে, কিন্তু মানে কিপার, মানে সে কিপারটা ব্যাটসম্যান ছিল আর কি তখন, ইন্ডিয়ার বিরুদ্ধেই হয়তো হবে আশা করা যায়। সে আউট হয়ে গেছে, কিপার এবং বোলার বলেছে, কিন্তু আম্পায়ার আউট দেয়নি বা এরকম ধরনের একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু সে প্লেয়ার বুঝে গেছিল যে আমি আউট হয়ে গেছি, সে কিন্তু স্বেচ্ছায় পথ ছেড়ে দিয়ে চলে গেছে। তা মানে মানুষের মন এমন হতে হবে যে আমি আমার দেশকে জেতানোর জন্য সে কিন্তু ছেড়ে চলে গেছে। তা এরকমভাবে তৈরি হতে হবে, শুধু একটা নয়, অনেক উদাহরণ আছে, এরকম হাজার হাজার উদাহরণ আছে। আবার এমনও হয়েছে আউট হয়নি, সেটা হচ্ছে আবার অস্ট্রেলিয়ানই প্লেয়ার, সেটা পন্টিং হবে যত সম্ভব, সে জোর করে আউট নিয়ে নিত, মানে তারপরে 3 বা 4 বার করে তারপরে বলতো যে আউট হয়েছে, আউট হয়েছে বলে বলে আম্পায়ারের কাছ থেকে ফোর্স করে করে আউট নিয়ে নিয়েছে, এমনও হয়েছে। যেমন তা ভয়ঙ্কর দিক মানুষ দেখেছে, মানুষ জানে যে এই দিন সারা জীবন ফিরে আসবে না, সব সময় সমান থাকে না, দিন দিন একদিন পাল্টায়, প্রতিটা মানুষের জীবন পাল্টায়, প্রতিটা দিন সময় পাল্টায়। তা প্রতিটা মানুষ পাল্টাতে চায়, নতুন নতুন যেমন জামা কাপড় পরতে চায়, নতুন নতুন গাড়ি যেমন নিতে চায়, ঠিক এরকমই মানুষ যদি বুঝে যায় না যে হ্যাঁ এবার পরিবর্তন, বা এটাই পরিবর্তন, জীবনে পরিবর্তন কাকে বলে, সমাজ ব্যবস্থা কী, সমাজে কী চলছে, সমাজের সাথে আমরা যদি লড়াই করি প্রতিদিন, সমাজ আমাদেরকে একদিন ছাড়ে না, বা আমাদেরকে কীভাবে রক্ষা করে, সেই সব দিক আছে। হাজার হাজার মানুষ লড়াই করছে বেঁচে থাকার জন্য। আর আমি আমার নিজের আজকে আমি এই কথাটা বলছি যে অস্ট্রেলিয়ান প্লেয়ার, কিন্তু সবাই জানে, আমি এক্ষুনি নামটা ভুলে গেছি, তারা আপনারা লিখে দেবেন, কমেন্টস করবেন যে সেই প্লেয়ারের নাম কী। তাহলে আমরা কিন্তু আবার সেই জায়গাটায় ফিরে গেলাম যে হ্যাঁ ওই ব্যক্তিটা
দেশের জন্য নিজের স্বার্থের কথাকে না ভেবে যে নিজে কতটা কী বলবো, যে সৎ সেটা বলবো না, মানে নিজের সততাকে তুলে ধরেছে। সতের কথাটা আলাদা হয়, মানে এটা এখানে সততাকে তুলে ধরেছে যে হ্যাঁ, আগামী প্রজন্ম, যে তুমি আউট হয়ে গেছো, তুমি বুঝতে পেরেছো তোমার ব্যাটে বলটা লেগেছে, সে কিন্তু ভালো মাপের প্লেয়ার। এরকম অনেক ভালো ভালো ব্যক্তি আছে, সচিনের মতো কিছু ভালো প্লেয়ার আছে, বা আরও আমাদের অনেক প্লেয়ার আছে, তারা অনেক সময় এটা ঘটেছে, আমাদের ভারতীয়দের মধ্যেও হয়েছে, শুধু যে একাই বলবো এরকম নয়। অনেক দেশে, আমাদের দেশেও ভালো ভালো মানুষ আছে, তারাও কিন্তু এইসব কাজ দেখিয়ে দিয়ে গেছে, এইসবভাবে তারাও অনেক কিছুভাবে আমাদেরকে চোখে দেখিয়েছে। তা সেইগুলো আমাদেরকে মানতে হবে যে আমি আউট হয়ে গেছি, আমি জানতাম আমার আউটটা ছিল সত্যি সত্যি, সে কিন্তু স্বীকার করে মাঠ থেকে বেরিয়ে গেল। তো এরকমভাবে মানুষ আগামী দিন নিজের জগৎকে বুঝতে পারবে, একদিন নিজে বুঝতে পারবে যে আগামী দিন আমি যার সাথে মিশছিলাম, যে লোকটার সাথে মিশছিলাম, তারা কে কতটা ভালো, কে কতটা খারাপ, সেদিকে সজাগ থাকতে হবে, সেদিকটা সম্বন্ধে জানা দরকার আছে। কারণ যে যত এই সম্বন্ধে ওয়াকিবহাল হবে, দেশ তত এগিয়ে যাবে। কারণ দেশকে পিছিয়ে দেওয়ার জন্য কিছু এই ধরনের অভিব্যক্তি বা এই ধরনের মানে একটা দিক বলা যায় যে ভয়ানক দিক, যে আমি হারিনি, আমি জিতে গেছি, আমাকে জোর করে হারিয়ে দিয়েছে। এরকম ছোটোবেলায় এই ব্যাপারগুলো ঘটতো বা আমরা দেখে এসেছি অনেক সময়, যে আমাদের সাথে এরকম ঘটেছে, আমরা এইরকম ছিলাম, ছোটোবেলায় ঘটে, বড় হয়ে আশা করি কেউ করবে না, এটা আমরা জানতাম, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু বড় হয়েও যে মানুষ পাল্টায় না, সেটা কিছুটা মানুষ হয়তো দেখবে, বুঝবে, হাসবে, ইতিহাসের খাতায় লেখা থাকবে। এই আজকে বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখছে যে এরকমও দিক হতে পারে, এরকমও সমাজ হতে পারে, এমনও মানুষ হতে পারে। আমার তো অর্থ নেই, তোমার তো অর্থ নেই হয়তো, কিন্তু সেই মানুষটার কাছে অর্থবল, সম্পদ এত এত পরিমাণ আছে, হয়তো লিখিতভাবে সে দেখাবে না হয়তো কে, কিন্তু কী কারণের জন্য, জীবনে আর কী আছে, আর কী পাওয়ার আছে, আর কী দেখানোর আছে, আরও কি মানুষকে না দেশকে হারিয়ে দেবে, না দেশকে পরাধীন করবে বলে আবার এগিয়ে আসবে। তা সেই সব দিকের জন্যই তো মানুষ আজকে অন্য রূপে ধরা দিয়েছে, অন্য রূপে আপনাকে হারিয়ে দিয়েছে। সেই সব দিকের কথা নয়তো আমার কি আছে, আমি ছবি আঁকতাম, আমার বলার দরকার নেই, যাতে মানুষ আগামী দিনে ভালো থাকে সেই জন্য কথাগুলো। কারণ আমি যেহেতু একটা ব্যবসার সাথে যুক্ত আছি, সেখানে অনেক ধরনের মানুষ আছে, অনেক রকমভাবে আমাদেরকে ঠকিয়ে দিয়েছে, অনেক রকমভাবে কেউ কাউকে টাকা দেয়নি, কেউ কাউকে টাকা দিয়েছে, এরকম অনেক দিক ছিল। সবাই সবাই সব কথা বলতে পারে না, সবাই সব কথা বুঝতে পারে না, কে কখন কাকে ঠকাচ্ছে। সেই জন্য আমি আপনাদের সাথে তুলে ধরার জন্য এই ব্যাপারটাকে আলোচনা করি। আপনারা যদি পাশে থাকেন আরও সুবিধা হবে যে কী ধরনের আলোচনা আপনাদের জন্য, মানে কারণ প্রত্যেকটা ছেলেমেয়ে নতুন নতুন করে জীবন প্রতিদিন তৈরি হয়, নতুন নতুনভাবে তারা বাঁচতে শেখে। প্রতিদিনটাই একটা নতুন সূর্যের মতো, প্রতিদিনটাই একটা নতুনভাবে বাঁচার তাগিদ তৈরি করে। তা সারা জীবন ধরে আপনি একটা সিনেমা কতদিন দেখতে ভালোবাসবেন? যতই শোলে হোক, যতই ধোনি সিনেমা হোক, বা ওই আমাদের ওই নতুন একটা ধুরন্ধর 2 বলে বেরিয়েছে, ওই বইটা নাকি সবাইকে দেখা উচিত। ভারতের জন্য, ভারতের ইতিহাস কী হয়েছিল, পাকিস্তান কীভাবে করেছে, বাংলাদেশ কী করেছে, সেই সব নিয়ে নাকি এটা হয়েছে, প্রত্যেকের দেখা উচিত। এটা আমি শুনেছি, দেখা উচিত। হলে গিয়ে নাকি 2-3 বার দেখলেও বেশি ভালো করে বুঝতে পারবেন, এরকম একটা জায়গায় তৈরি হয়েছে। সেই জন্য কিছু ভালো সিনেমা আছে, আমাদের বেঙ্গল ফাইলসের মতো, কেরালা ফাইলস, এরকম অনেকগুলো ফাইলস হয়েছে। তা সেই সব দিকগুলো আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে কীভাবে ঠকিয়েছে, সেই সব জায়গা কিন্তু আমাদেরকে, বাসে ট্রামে কিন্তু কী কী হয়, বাড়ির আশেপাশে কী কী হয়, যে আপনার বাড়িতে কাজ করতে আসে সে কীভাবে আপনাকে বাড়ির ছেলেমেয়েকে ঠকাচ্ছে, সে কীভাবে অত্যাচার করছে, কার সাথে কীভাবে কথা বলছে, আপনার বাড়িতে সেজে গুজে আসছে যে সে কিন্তু আপনাকে, আপনার বাড়ির ছেলেমেয়েকে কীভাবে ঠকিয়ে নিয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন রকম বিষয় কিন্তু রয়েছে। সেই বিষয়গুলো সম্বন্ধে আপনারা হয়তো সময় দিতে পারছেন না, আপনাদের ছেলেমেয়েদের জন্য সময় দিতে পারছেন না। সেই সব দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনি যাকে বিশ্বাস করছেন, যে লোকটা রোজ আপনার থেকে রোজ কিছু কিনে নিয়ে যাচ্ছে, রোজ টাকা দিচ্ছে,
হয়তো আপনাকে 2 লাখ টাকা 4 লাখ টাকা ইনকাম দিয়ে গেছে, সেই লোকটা হয়তো কোনো বিপদে পড়ে গেছে, সত্যি সত্যি বিপদে পড়েছে, আপনি দেখতে পাচ্ছেন, আপনি তাকে হয়তো 10 লাখ টাকা দিয়ে দিলেন, যার যেরকম সামর্থ্য 10,000ও দিতে পারে, 10 টাকার মাল কিনে নিতে পারে, 500 টাকার মাল কিনে, যে যার মতো করে বুঝে নেবেন, যে যে ব্যবসার সাথে বা যে যেভাবে রিলেটেড আর কি। কেউ 1 লাখ 10 লাখ এমনকি বাড়ি দিয়ে দেয়, বাড়ি লিখে দেয়, ছেলে মেয়েকে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। এমন হয় তাদের হাতে কিডনি বিক্রি করে দিতে পারে, তার সম্পত্তি বিক্রি করে দিতে পারে, তার টাকা পয়সা সব লুট করে নিয়ে যেতে পারে। যা লাভ করেছেন, যা আপনার সাথে 20 বছর 30 বছরের সাথে আপনার সাথে যোগাযোগ ছিল, সব দেখবেন একদিন বৃথা হয়ে গেছে। সেই জন্য মানুষকে বিশ্বাস করা ভীষণই কষ্টকর। সেই জন্য অ্যানিম্যালকে রক্ষা করুন, সমাজকে রক্ষা করুন, সমাজকে বাঁচান, আগামী দিনের প্রজন্মকে তৈরি করুন যাতে তারা না ঠকাতে পারে, তারা যাতে রক্ষা করতে পারে আপনার সমাজকে, আপনার প্রতিটা জায়গাকে আপনাকে রক্ষা করে যেতে পারে। সেরকমভাবে একটা সমাজ তৈরি করুন, সেরকমভাবে আমাদের জগৎ তৈরি করুন। সেই কারণের জন্য এই ধরনের ভিডিও বানানো, যে শুধু আমরা জিতে গেছি, আমরা আজকে বেঁচে গেছি বলে আর কিছু করতে হবে না এমন নয়। প্রতিটা দিন লড়াইয়ের জন্য, প্রতিটা দিন হচ্ছে আমাদের সমাজকে বাঁচানোর জন্য। যারা প্রতিদিন রাস্তায় ঘাটে, বাসে, ট্রামে বিভিন্ন জায়গায় লড়াই করতে করতে, জীবনের সাথে লড়াই করতে করতে, বাবা মাকে বাঁচানোর জন্য, নিজের ছেলে মেয়েকে বাঁচানোর জন্য এই দীর্ঘ লড়াই, দীর্ঘ প্রয়াস যারা করছে প্রতিদিন, তারা যাতে না হেরে যায়, তাদেরকে কেউ যাতে না হারিয়ে দিতে পারে, সেই জায়গা যাতে তৈরি করা যায়, সেইটাকে সুন্দর করে একটা পরিবেশন করা, যাতে তারা একটা সুন্দর পরিবেশ পায়, সুন্দরভাবে বাঁচতে পারে, সুন্দর জগৎ তৈরি করতে পারে। সেই জায়গাটাকে নতুন করে বাঁচার দিশা, মানে বেঁচে থাকার দিশা তৈরি করা, এমন একটা দিশা তৈরি করতে হবে যাতে আগামী দিন খুব একটা ভালো দিন হতে পারে, খুব একটা ভালো সময় হতে পারে। সেই সব জগৎকে আমাদের প্রতিটা মানুষকে তৈরি করে দেওয়া, যে হ্যাঁ তোমরা করতে পারো, করে দেখিয়েছো, করে দেখাতে পারো, সেরকমভাবে দিশা তৈরি করা। জীবনটা যেমন একদিনের নয়, একটা ক্ষণের জন্য নয়, সেই জন্য আমাদেরকে তৎপর হতেই হবে, আমাদেরকে বোঝাতে হবে, আমাদের প্রতিটা মানুষকে বোঝাতে হবে যেন আর যেন না ঠকে। ঠকানোর লোক কিন্তু আজকে চলে গেছে, যে সে কিন্তু অন্য রূপে অন্য মানুষ আসবে, অন্যভাবে ধরা দেবে। প্রতিটা দিনের চ্যালেঞ্জের মতো, প্রতিদিন একটা খেলার মতো, প্রতিদিন একটা সিনেমা দেখার মতো, প্রতিটা জগৎ আপনাকে নতুন কিছু শেখাবে, নতুন কিছু বোঝাবে, নতুন রকমভাবে আপনার সময়টাকে দেবে কেউ অনেক রকমভাবে। সেইভাবে জগৎকে তৈরি করতে হবে, জগতের মানে বুঝতে হবে, পৃথিবীকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য। সমাজ ভালো থাকলে আপনি ভালো থাকবেন, নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। পুরো আমাদের যে বর্ডারে যারা আছে, সেনাবাহিনী আছে, তারা রক্ষা করছে, আমরা সুস্থ আছি। সুন্দরভাবে ছবি আঁকা থেকে শুরু করে গান গাওয়া, কবিতা লেখা, সিনেমা করা, আনন্দে আছি। তারা কিন্তু জলে জঙ্গলে আপনার জন্য শুয়ে আছে, বরফের মধ্যে তারা কিন্তু প্রহরী দিচ্ছে, নয়তো অন্যরা কিন্তু সব নিয়ে চলে যাবে। আজকে এই ভারত থেকে কিন্তু সব কিছু প্রায় কিন্তু ইনফ্লুয়েন্স হয়েছে বা উদ্বুদ্ধ হয়েছে চায়না, মায়ানমার, ইন্দোনেশিয়া, বৌদ্ধ, জৈন, এরা কিন্তু তৈরি হয়েছে। কেন? ইংরেজরা 500 বছর ধরে বা তার আগে এরা কিন্তু তৈরি হয়েছে। ইংরেজদের তৈরি কিন্তু মানে খ্রিস্টানরা 500 বছর আগে তৈরি হয়েছে হিসেব মতো। তারা কিন্তু আমাদেরকে, আমাদের সমাজকে কিন্তু তৈরি করবে না। তবে আমাদের হিন্দু ধর্ম কিন্তু হাজার হাজার বছর আগে থেকে তৈরি হয়েছিল। আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতিকে যাতে নষ্ট না হয়ে যায়, পুজো আর্চা থেকে শুরু করে প্রতিটা মানুষ যাতে সুস্থ থাকে, সেই ধরনের বার্তা দেয়। কারণ আমরা কখনো বা আমাদের ছেলেমেয়েরা যাতে খারাপ দিকে না যায়, সেই দিকে আমাদেরকে তৎপর হতে হবে। কারণ ভয়ঙ্কর যেন দিক যাতে না ফিরে আসে, ভয়ঙ্কর জায়গায় যাতে তৈরি হয়, সেই দিকে আমাদেরকে সজাগ থাকা সত্যিই জরুরি আছে। কারণ ভুল থেকে আবার একটা ভুল, আর একটা ভুল, আর একটা মিথ্যে থেকে আর একটা মিথ্যে, আর একটা মিথ্যে। প্রতিদিন মানুষ মানুষকে ঠকাচ্ছে, আপনাকে দেবে দেবে করছে কেউ কেউ, কিন্তু দিচ্ছে না। কেউ আপনার থেকে ধার নিয়ে গেছে, কেউ আপনার থেকে কোনো জিনিস নিয়ে গেছে, দিচ্ছে না। আপনার বন্ধুবান্ধব হতে পারে, আপনার আশেপাশের মানুষ হতে পারে, আপনার সমাজের লোক হতে, তাকে তৈরি করতে হবে। কারণ ভয়ানকভাবে কিছু মানুষ আমাদের ভারতবর্ষে ঢুকে গেছিলো,
তার ফলে যে জন্ম হয়েছে ভয়ানকভাবে আমাদের মায়েদের ওপরে, আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের ওপর অত্যাচার হয়েছে, তার ফলে পৃথিবীতে যে সকল মানুষের জন্ম হয়েছে এবং তার সাথে সাথে মিশে মিশে আমাদের দেশের ছেলেমেয়েরাও কিছুটা খারাপ পদে চলে গেছে। সেই সময় থেকে তাদেরকে কিছুটা বের করে নিয়ে আসা, সেই সময়টা থেকে তাদেরকে রক্ষা করা, কারণ ভয়ানকভাবে সেই সময়টা গেছে। সেই সময় থেকে তাদেরকে কিছুটা হলেও রক্ষা করা যেতে পারে, সেই সম্বন্ধে আমাদের সজাগ হওয়া, কারণ সেই সজাগ থেকেই আমাদেরকে এইভাবে নতুন পথের দিশা থেকে আমাদেরকে কিছু একটা পাওয়া, কিছু একটা জানা, এরকমভাবে আমাদেরকে একটা নতুন পথের দিকে এগোতে হবে। আগামী দিন যাতে সবার ভালো হয় সেই দিকে খবর রাখতে হবে। ছেলে মেয়েদেরকে আমরা কী হয়, বা আমাদের ছোটো ছোটো ছেলে মেয়ে যাদের ওপর নির্ভর করছে আমাদের এই পৃথিবী, তারা যেন ভুল বুঝে এই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে জীবনযাপন করছে, তারা ভুল বুঝে আত্মহত্যা করে ফেলছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, ভুল একটা রেজাল্ট হয়েছে তার বাবা মা বকেছে বলে, সেই দিকে যাতে না যায়, সেই দিক যাতে না তৈরি হয় এবং ভয়ানক জায়গায় আপনার ছেলে মেয়ে বা কেউ ঠকাচ্ছে সেই দিকেও সতর্ক থাকতে হবে, সময় দিতে হবে। আর সরকারকেও তৈরি হতে হবে যে সমাজকে তৈরি করার জন্য আপনি এসছেন, আপনাকে নিয়ে এসেছে প্রতিটা মানুষ, তাদের যেন চাকরি হয়। টাকা পয়সা যাদের নেই তাদেরকে সাহায্য করুন, বাড়ি ঘর, স্বাস্থ্য, প্রত্যেককে যেমন উপকার করবেন হয়তো মনে করেছেন, সবাইকে দিন, সবাই যাতে সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। তাহলে আগামী দিন ভারতবর্ষ নতুনভাবে তৈরি হবে, ভারতবর্ষের দিক হবে নতুন ধরনের, ভারতবর্ষের মানুষের নেশা হবে অন্য ধরনের। নেশা বলতে গান বাজনা, শিল্প চর্চা, তারপরে প্রযুক্তির দিক থেকে কী করে এগোবো, আধুনিক দিককে বজায় রাখবো, পুরনো আভিজাত থেকে বাঁচিয়ে রাখবো, সেরকম দিক একটা তৈরি করতে হবে। তারপরে আমাদের কী বলবো, বিজ্ঞান নিয়ে চর্চা করা, আমাদের চাঁদ, পৃথিবী, মঙ্গল এইসব নিয়ে চর্চা করা, আমাদের আরও যাতে এগিয়ে যেতে পারে, ছেলেমেয়েরা যাতে এইসব দিকে এগিয়ে যেতে পারে। আর যারা খুব পিছিয়ে আছে বিশেষ করে তাদেরকে কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে সজাগ করা, কারণ ভয়ানকভাবে কিছু মানুষ পিছিয়ে আছে, কিছু দরিদ্র মানুষ পিছিয়ে আছে, পিছিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সজাগ করতে হবে। তা এই বলে মোটামুটি আজকের মতো শেষ করব, কারণ অনেকক্ষণ ধরে আমরা এই নিয়ে আলোচনা করছি, যাতে কেউ যাতে আপনাকে ঠকাতে না পারে, আপনার ছোটো ছোটো ছেলে মেয়েকে না ঠকাতে পারে, সেই দিকটাকে তুলে ধরা। কারণ এইভাবে যদি ঠকে যায়, এইভাবে যদি মানুষ একজনের উপর একজন রুষ্ট হয়ে যায়, সেখান থেকে মানুষ আর ফিরে আসতে পারে না। সেই জায়গাটাকে আমাদেরকে তুলে ধরা, যতটা পারা যায় চেষ্টা করলাম। আপনারা আপনাদের মতো চেষ্টা করেছেন বলে আজকে এই জায়গাটা খুঁজে পেয়েছে। নতুন সূর্য, নতুন স্বাধীনতা, নতুন পশ্চিমবঙ্গের জন্য যে নতুন বার্তা প্রত্যেকটা মানুষ নিয়ে এসছে, প্রতিটা মানুষ সুন্দর করে জীবনযাপন করবে বলে আজকে এই ধরনের, সবাই আপনার সাথে থাকবে না, সবাই আপনাকে নিয়ে আসেনি, সবাই আপনাকে হয়তো ভালোবাসে না, কেউ হয়তো আবার আসবে, কেউ হয়তো এর কী বলবো সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তা সেই সব দিক প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে ভাবতে হবে, ভগবানের নাম জপ করতে হবে, ব্যায়াম করতে হবে, গীতা পড়তে হবে, স্কুল কলেজে যে ইতিহাস ছিল সেগুলোকে পাল্টে দিতে হবে, কারণ তারা তাদের মতো করে সব ইতিহাস ভূগোল সব তৈরি করে গেছে। ছেলেমেয়েগুলো ভুল শিক্ষায় শিক্ষিত হয়েছে, কেউ কিন্তু ওই ইতিহাস ভূগোল পড়তে চাইছে না, মানে ভূগোল তো পড়বেই, ইতিহাস তো সব পাল্টে দিয়েছে। সেই ইতিহাস, নতুন ইতিহাস তৈরি হবে আগামী দিনে, সেই ধরনের বার্তা সবাই যাতে সুখে বা ভালো থাকতে পারে, ভালো খাবার, ভালো স্বাস্থ্য, ভালো চিন্তাভাবনা নিয়ে এগোতে পারে, সেই ধরনের চিন্তাভাবনা নিয়ে এগোতে হবে। ভয়ঙ্কর দিক সবাই দেখে নিয়েছে, আর সেই ভয়ঙ্কর দিকে যাতে না এগোয় সেই দিকে আমাদেরকে লক্ষ্য রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকে ভালো থাকার জন্য, নতুন জীবনের জন্য একটা দীর্ঘ প্রয়াস, এবং প্রত্যেকে লড়াই করেছে যে যার মতো করে। আজকে এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।